আপনাদের এই মাহফিলে এখন লোক কয়জন? যাওয়ার পরে তো গল্প দিবেন লাখ লাখ লোক হয়েছিল, গুইনে দেখলে 5,000 লোক। বড় বড় গল্প দিবেন যাওয়ার পরে আমাদের মাহফিলে একবারে প্যান্ডেল মাখামাখি, জায়গা পা ফেলার জায়গা নেই। পা ফেলবে কোন জায়গায়? জায়গায় তো ক্যাপাসিটি তো 5,000-এর। কিন্তু এই যে মাহফিল কভার করতে আসছে যারা, আগামীকালকে সকালবেলা দেখতে পাবেন কয়েক কোটি বাঙালিদের কাছে এই আলোচনা চলে গেছে। এখানে আব্দুল্লাহ সাইফুল্লাহরে সরাসরি দেখছে, এরকম 50 জন লোক খুঁজে পাওয়া যাবে না, যাবে? কিন্তু আমার ওয়াজ শোনেন না, এরকম একজন লোক পাওয়া যাবে? করতে শুনছে আপনাদের চ্যানেল আছে তো না? নিজে এই চ্যানেল আমাদের বলে দিয়ে শোনেন ওয়াজ। এখন আবার ক্যাপেন আপনারা না, ওরা ক্যামেরা গুলা ঠিক করবে, পজিশন ঠিক করবে, পরে বসে যাবে। জানা কথা অস্থির হয়ে গেছে। আপনারা মানা করে দিবেন, আগামী মাহফিলতে বলে দিবেন আমাদের মাহফিলে কোনো ইউটিউবার এলাও নাই। কি সমস্যা? ওরা আসবে না, আপনারা সমস্যা আছে না? আপনাদের এক মাহফিল কভার না করলে ওদের চলবে না মনে করছেন? তো আমাদের গরম হচ্ছেন কেন? আমরা অসামাজিক আচরণ করবেন। একজন হয়ে গেছে, পিছনে সব হয়ে গেছে। পাবনায় নাকি আইয়ুব খান আসছিল, পাবনা মেন্টাল দেখতে। আসার পরে ভিতরে ঢুকতেছে পাগল, নাকি জিজ্ঞাসা করছে হোয়াট ইউ। আইয়ুব খান বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। বলছে কয়দিন এখানে থাকো, আমিও একসময় বিশ্বের প্রেসিডেন্ট ছিলাম, ঠিক হয়ে যাবো। এইগুলো যদি আপনাদেরকে শুনানো লাগে, বাণিজ্য থাকে। গতকালকে তো আপনারা প্রস্তাব দেখছি আমরা, সারা দেশ ভাইরাল হয়ে প্রস্তাব। প্রধান অতিথির নাম অমুকুদ্দিন বিস্কুট, আর সহসভাপতির নাম হচ্ছে অমুকুদ্দিন চিনি। লোকজন বলতে পাঁচমায় পাইলাম বিস্কুট আর চিনি, কিন্তু চা পাইলাম না। এই সকল পাগলামো করে ওরাও আপনাদেরই ভাই। ওরা আসছে, এসে কুমিল্লা থেকে আসছে, জানেন, ঢাকা থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে। সাইফুল্লাহ ভাইয়ের মাহফিল পাগলার মতো চলে এসেছে সবগুলা, সাদিক ভাইয়ের মাহফিল চলে আসছে, সবার মাহফিলে এরকম ইউটিউব আছে। তো সুতরাং আপনারা এরকম করবেন কেন? ওদেরকেও একটু হেসানি করেন। আর আপনারাও যারা ক্যামেরাম্যান আছেন ভাই, আপনারা একটু ক্যামেরাটা তাড়াতাড়ি সেট করে। আপনাদের কারো কারো খুতবা শেষ হয়ে যায়, হুজুরের তেলাওয়াত শেষ হয়ে যায়, ওনার ক্যামেরায় সেট হয়। আগে ভালো করে আগে বাড়িতে প্র্যাকটিস করবেন, বইয়ের দিকে তাকায় আর তাকায় ক্যামেরা সেট করা লাগে। সভাপতির সামনে বউরে বসাবেন, বসায়া বেশি বেশি সেট করবেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিয়ে 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 পরীক্ষা করে এখানে হাত করে সেট করবেন, ঠিক কিনা? ভাই বসেন, বসেন, সবাই বসেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولا تحسبن الله غافلا عما يعمل إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 দিন ব্যাপী জহিরপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানা মাঠের এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিনে শেষ প্রহরে আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঈমানের দৌলতের ভালোবাসায় আল্লাহর কোরআন শোনার জন্য আজকের এই মাঠে হাজির করেছেন এই জন্য সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি তাহারই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অজস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি অত্র মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার প্রামাণিক, জনাব গোলাম ফারুক প্রিন্স মাননীয় সংসদ সদস্য, এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, আজকের আলোচকের মধ্যে হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব ইতিপূর্বে আপনাদের মাঝে চমৎকার কথা বলেছেন। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত মুরব্বিয়ানে আইজাম, বিভিন্ন পর্যায়ের আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে কোরআন শোনার জন্য এরকম পরিবেশ দিয়েছেন। দেশে অনেক জায়গা আছে এখনো কোরআন শোনার মতো উন্মুক্ত পরিবেশ পাবনাতে যেভাবে পাচ্ছেন এরকম ভাবে সব জায়গায় নাই, ঠিক কিনা? আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক দায়িত্বশীলেরা আছেন, তারা আন্তরিকতার সাথে এই মাহফিলগুলোকে আমাদের শোনার জন্য যে আয়োজন করার জন্য যে সুযোগ সুবিধা করছেন, কোরআনের প্রেমে তারাও যে আমাদের সাথে শামিল হচ্ছেন, এই জন্য আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইয়েরা, একটু নিজেদের দিকে তাকালে আমরা পাবনাবাসী, আমরা যদি একটু নিজেদের দিকে বিগত 2 বছর তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? বিগত 2 বছরে আমাদের দেশের উপর দিয়ে, পুরো পৃথিবীর উপর দিয়ে এক বিশাল ক্রান্তিকাল অতিক্রম হয়েছে। যে ক্রান্তিকালে পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে হারা হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। পৃথিবী একরকম অকার্যকর এবং অচল হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন সেই অবস্থা থেকে পরিবর্তন করে আজকে যে আমাদেরকে আবার স্বাভাবিকতা দান করেছেন, এই স্বাভাবিকতায় কি আমরা খুশি ভাই? জোরে বলেন খুশি? আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগ্রহ করছেন, আমরা দেখতে পাই আমাদের সমাজের একটা শ্রেণী এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, এইটাকেও নিজেদের ক্রেডিটের মধ্যে নিয়ে আমাদের অনেকের ঈমান থেকে ঈমান হারা করার জন্য এই কথাগুলোকেও কাজে লাগায়। কি বলে আমাদেরকে? ওই বিগত 2 বছর আমরা করোনা মোকাবেলা করেছি, আমরা উপযুক্ত সময় আপনাদেরকে হাত ধোয়াইছিলাম, উপযুক্ত সময় আপনাদেরকে সামাজিক ডিসটেন্সে রাখছিলাম, উপযুক্ত সময় আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য পরামর্শ দিয়েছিলাম, উপযুক্ত সময় আমরা লকডাউন দিয়েছিলাম। এই জন্য করোনা আমাদেরকে বেশি ক্ষতি করতে পারে না, বলে না ভাই? প্রিয় ভাই, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পাবনার মানুষ তো সচেতন মানুষ, তাফসীরুল কোরআন মাহফিল এই অঞ্চল থেকে সারা বাংলাদেশে ছড়িয়েছে, আপনারা জানেন। আপনাদের কাছে বলি ভাই, এই কথাগুলি অনেকবার বলেছি, আবার আপনাদের কাছে বলি, আপনারা যে পৃথিবীর বিভিন্ন দেশ আছে, উন্নত যেগুলা দেশে যাওয়ার জন্য আমরা ব্যাকুল, যদি মনে করি ওই দেশে আমি যাইতে পারতাম তাহলে আমার তকদির ফিরে যেত, আমার কপাল ঘুরে যেত। এরকম যে সকল দেশ আছে, যেমন সুইডেন, কানাডা, ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, আমেরিকা, এই যে দেশগুলোর নাম বললাম, এইগুলা দেশের নাম কি আপনারা এর আগে শুনছেন ভাই? শুনলে তো কথা বলেন, শুনেছেন? এবার বলেন তো ভাই, যেগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশের টাকার মান বাংলাদেশের টাকার মানের থেকে কম না বেশি? যেগুলা দেশের নাম বললাম, এরা প্রযুক্তিতে, বিদ্যা, বুদ্ধি, আবিষ্কার, নানান ধরনের গবেষণা, এইগুলোকে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল গবেষণা, এইগুলা গবেষণার থেকে ওদের গবেষণা পিছায়া না আগায়া। যেগুলা দেশের নাম বললাম, মহাকাশে বিভিন্ন ধরনের যান পাঠানো, মহাকাশ দখল করার চিন্তা করা, রকেট পাঠায়া চাঁদে পৌঁছানো, মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চিন্তাধারা, এইগুলা কি বাংলাদেশের থেকে তাদের পিছায়া না আগায়া? টিকা আবিষ্কার, মেডিকেল সার্ভিস, আইসিইউ, সিসিইউ, হসপিটাল ম্যানেজমেন্ট, এইগুলা কি বাংলাদেশের থেকে ওই সকল দেশে আগায়া না পিছায়া? এবার বলেন তো ভাই, যেই সকল দেশে এত দিকে আগায়া করোনা মহামারীর কালীন যে বিগত 2 বছর পার হলো, এই বিগত 2 বছরে আক্রান্ত এবং মৃতের
তালিকায় এই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায় আনা আগায়। বুঝে বলছেন তো? মানে যারা প্রযুক্তিতে আগায়া, বিজ্ঞানে আগায়া, টিকায় আগায়া, আবিষ্কারে আগায়া, মঙ্গল গ্রহে আগায়া, হসপিটালে আগায়া, আইসিইউতে আগায়া, সিসিউতে আগায়া, ওরা আবার আক্রান্ততে আগায়া, মরাতেও আগায়া। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যদি মাস্ক পরায়া আর সামাজিক দূরত্ব মানায়া আর হাত ধোয়ায়া আর আপনি শিক্ষিত বানায়া যদি করোনার থেকে দূরে থাকতে পারতেন তাইলে ইউরোপ আমেরিকায় করোনাই হইতো না, ঠিক না? এর দ্বারা বোঝা যায় যে কেবল এইটা দিয়ে, এই ঠেকানো দিয়ে, এই সকল প্রযুক্তি দিয়ে, এই সকল জ্ঞান দিয়ে, এই সকল সামাজিক দূরত্ব দিয়ে কেবল করোনা ঠেকানো যায় না। আল্লাহ যে আমাদের বাংলাদেশকে হেফাজত করছেন, এখন পর্যন্ত আমরা ভালো আছি, এখন পর্যন্ত আমাদের ওদের মতো অবস্থা হয় নাই, এটা অন্য কোনো কারণে নয়, এটা আল্লাহর দয়ায়, ঠিক না? এই ইমানের খেলা আমাদের অনেকে খেলতেছে এখন। এইটার দ্বারাও আপনার কথা বলায় একবার ঠিক লাগাবে, আপনি বুঝবেন আপনার ইমান নাই। ইসলাম আপনাকে সামাজিক দূরত্ব থেকে সরে যেতে বলে না, ইসলাম আপনাকে হাত ধোয়া নিষেধ করে না, মাস্ক পরতে মানা করে না, লা দরারা ওয়ালা দিরার বলে মুসলমান কারো ক্ষতি করবে না, নিজেও আক্রান্ত হবে না। ইসলাম সব শেখায়, তবে ইসলাম তার আগে শেখায়। আরে মিয়া, যে একটা ভাইরাসের আকৃতি হচ্ছে 0.000000008 গ্রাম, আপনি দুইবার থুতু ফেললে যে পরিমাণ বের হবে, ওই থুতু দিয়ে পৃথিবীর 70 লক্ষ লোককে বাইরে ফেলা যাবে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস, এটা এই সকল দিয়ে ঠেকে নাই। ইসলাম শেখায় এইগুলো মানো, এইগুলো মানা নিষেধ নয়, তবে বিশ্বাস করো আমার আল্লাহ ঠেকাতে চাইলে ঠেকবে, করতে চাইলে ঠেকানোর কেউ নাই, ঠিক না? এটা ঈমান। এই ঈমানটাকে মজবুত করে। এই ঈমান চলো নানা ভাবে আমাদেরকে মগজ ধোলাই দেয়। বাপ বেটা দুইজন মোটরসাইকেলে করে আসে, বেটা যেন কোনোভাবে পড়ে না যায়, এই জন্য বাপরে জড়ায় ধরে রাখে, পিকআপে টান দিলে পিছন দিকে ছিটে যেতে চায়, এরকম করে জড়ায় ধরে নিয়ে এসে মসজিদে নামছে, মসজিদে নেমে বাপ বেটা দুইজন দেয়ার হাত পাকে দাঁড়ায়। এই কথা বলেন না কেন? এই তো আমাদের সামাজিক দূরত্ব না? হাত ধোয়াইছে, কখন হাত ধোয়াইছে? হাত ধোয়াইছে মসজিদে আসে, ইউনিয়ন পরিষদে ঢুকানোর সময়, রেস্টুরেন্টে ঢুকানোর সময়। তার আগে কি করছে? মুরব্বি জানেই না যে পায়খানা করার পরে টয়লেট পেপার বা টিস্যু ব্যবহার করা লাগে বা টুলু ব্যবহার করেই নাই, ডাইরেক্ট চালাইছে হাত। এরপরে ওই হাত দিয়ে সিটকানি ধরছে, ওই হাত দিয়ে কল বন্ধ করছে, ওই হাত দিয়ে মসজিদে আসে ওদের সামনে কল ধরছে, ওই হাত দিয়ে আবার হাত দিয়ে কি আমাদের হাত ধোয়ার কৌশল আমরা শিখলাম। সেই মানুষদেরকে আল্লাহ ভালো রাখলো, এখন পর্যন্ত হেফাজত রাখলো, সেই মানুষ এখন আল্লাহ ভুলে যায়, এখন আমরা করোনা মোকাবেলা করতে সময় লাগবে না, আবার বান পার দিয়ে ধরে এক মুহূর্তে শেষ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর প্রতি জন্য কৃতজ্ঞ হন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পরিবেশ দিলেন, যে রব্বুল আলামিন সুস্থ রাখলেন, তার প্রতি কৃতজ্ঞ হন। আল্লাহর কাছে সব সময় অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনার লোক আবার আলহামদুলিল্লাহ বলাতে এক্সপার্ট, এরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, কিন্তু বুঝতে বলতে বলে। যুবকরা জিজ্ঞাসা করছে কেমন আছো ভাই? হুজুর আল্লাহর কাছে দোয়া করি আর 2টা বছর করোনা থাক। 2 বছর করোনা থাকবে মানে ভাই হুজুর আমি অটো পাস পাইছি এসএসসি তে, তো আর 2 বছর থাকে এইচএসসি তে। তিনটা বুঝছেন কি সালা? ওই যুবক আলহামদুলিল্লাহ বলে, তার আগে কয় আমার চেয়ে ভালো আছে কে ভাই? বাপের হোটেলে খাই, ইচ্ছা মতো মোবাইলে এমবি উঠাই, উপরে ঢেলে নিচে ঢেলি, জানিয়ে ঢেলি, বামে ঢেলি, আমার চেয়ে ভালো কে আছে? আলহামদুলিল্লাহ। অথচ যাই দেখেন ও বাপ মায়ের কথা শোনে না, বাপ মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, এখন পর্যন্ত মিথ্যা বন্ধ করে নাই, সিগারেট বিড়ি ধরছে, আস্তে আস্তে ইয়াবা গাঁজার দিকে যাবে, খারাপ বন্ধুর সাথে মিশে, মোবাইল ভর্তি হারাম, সামনে দিয়ে একটা মহিলা গেলেও বাজে কথা, বাজে কমেন্ট, বাজে চিন্তা ছাড়া তার মধ্যে নাই, এখন পর্যন্ত টাকনুর নিচে কাপড় উঠে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, চুলের ছাড়, জামার পোশাক সবকিছু দেখলে এলাকার মানুষ বেয়াদব ছাড়া কিছু বলে না, মসজিদে আযান হয় মসজিদে যায় না, ফ্রি ফায়ার, বাজে গেম, এইগুলো ছাড়া তার কোনো সম্পর্ক নাই। ওই ছেলে বলে আবার আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ হয় নাই। এশার নামাজের পরে
বাজারের দোকান বন্ধ করে শহর থেকে ফিরে আসছে ব্যবসায়ী। ইমাম সাহেব সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, আছেন কেমন ভাই? এসার নামাজও পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই ব্যবসা দিচ্ছেন, সেই ব্যবসাটা উনি আলহামদুলিল্লাহ বলে। অথচ হিসাব করলে দেখা যাবে সকাল থেকে মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করছে। দেশি ডাল বলে বিদেশি ডাল চালায়, মানুষের কাছে ওজনে কম বেশি দিয়ে ধোকা দেয়, মিথ্যা কথা বলে। 11টার সময় কাস্টমারকে বনির কাস্টমার বলে ব্যবসা করার চেষ্টা করে। বিকালবেলা চেনা নাই জানা নাই কয় আপনার মতো পরিচিত কাস্টমার, এই কথা বলে 200-400 টাকার পকেট মারে, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। এইরকম ব্যবসায়ী ও আবার বলে আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। কতগুলো মুরব্বী আছেন আমাদের দেখবেন, শেষ বয়সে আসছে, আগে কি করছে এখন জামার ঝুলটা একটু বাড়াইছে, দাঁড়িয়ে আসতে আসতে একটু রেখে দিয়েছে, পান খাওয়াই, জোর দিচ্ছে, খিলাল করে, আসরের নামাজ পড়ার পরে তাই চলে যায় বসে, ডান পাশে বসে বিপদ কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক দলের কি হলো, তমুক হুজুরের কি হলো, তার কি হলো, এর কি হলো, কি বোধ গিল্লা, মিথ্যা, বাজে কথা, অশ্লীলতা, অসভ্যতা, কোনোটাই বাদ দেয় নাই। কোন মহিলা গেলে এখন পর্যন্ত বাজে চিন্তা অন্তর থেকে বাদ দেয় নাই। উনারে জিজ্ঞাসা করবেন কেমন আছেন ভাই, উনি খিলাল করতে করতে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবুলে তো মহান। তার মানে বোঝা যায় যে আমরা এখন পর্যন্ত বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বলি না। কথা বলে আমার কথা, আমার ওয়াজ আপনাদের সবার ভালো লাগবে না, কারণ আরো 10 জনের থেকে আমার ওয়াজের সিস্টেমটা একটু আলাদা। আমার ওয়াজের মধ্যে গজল নাই, আমি জানি না যে গজল খাবো কোথেকে। আমার ওয়াজের মধ্যে জিকির নাই, ফাঁকি দেওয়ার চান্স নাই। আমার ওয়াজের মধ্যে আদায় করার সিস্টেম নাই, এই আইটেমই আমি জানি না। আমার ওয়াজ যতক্ষণ যা বলবো এইরকম করেই চলবে। ভালো লাগলে থাকবেন, না থাকলে চলে যাবেন, কাহিনী নাই। সমস্যা আছে ভাই? তবে সবার জন্য ছুটি দেওয়া হয় না। তাদের বয়স 35-এর উপরে মুরব্বী হয়ে গেছে, আপনাদের ছুটি, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। যাদের বয়স 35-এর নিচে, তোমার ভালো লাগুক না লাগুক, পছন্দ হোক না হোক, আমি যতক্ষণ তুমি ততক্ষণ। ভাই, তার মানে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বুঝে বলি, ঠিক না? প্রিয় ভাই, আপনাকে কল্পনা করতে হবে যে আল্লাহ পৃথিবীর কত যুবক দুনিয়ার থেকে হারায় গেল, তুমি আমাকে এখন পর্যন্ত তোমার বিশেষ দয়ায় কোন রকম কিছু জানতাম না হেফাজত করে রেখেছো। আল্লাহ, আমি তোমার প্রকৃত একজন বান্দা হতে চাই। আজ থেকে শপথ নিলাম, পিতামাতার সাথে কখনো রাগ ঝাগ করে ছাড়ি মেরে কথা বলবো না, বাপ মার সাথে কখনো দাপট দেব না, চোখ রাঙানি দিব না, বাপ মার কাছে বেয়াদব সন্তান হিসেবে পরিচিত হব না। আমার পছন্দ না হলেও বাপ মাঝে কথা বলে ওই কথা আমি মানার চেষ্টা করব। আজকে থেকে মসজিদে আজান হবে, আমি মসজিদ ছাড়া অন্য কোথাও থাকবো না। টাকনুর উপরে কাপড় উঠে যাবে, উতাল পাতাল বিদেশি বিভিন্ন স্টাইল করে আমার এই সকল হারাম পদ্ধতিতে চুল কাটা আর চলবে না। আমার মোবাইল থাকলে হারাম কিছু থাকবে না, কোন মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলার জন্য শপথ নিলাম। কোরআন শিখবো, ইসলাম শিখবো, ইসলামের পথে মানুষদেরকে আনবো, এরকম একজন আদর্শ যুবক হওয়ার শপথ নিলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক না? প্রিয় ব্যবসায়ী, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, যার হাজার হাজার কোটি টাকা থাকার পরেও, ওই করোনার মধ্যেও চার্টার্ড বিমানে করে বাংলাদেশে ডাক্তার নিয়ে আসার পরেও যমুনা গ্রুপের চেয়ারম্যান টিকতে পারে নাই। আল্লাহ হায়াত রাখে নাই, চলে গেছে সে। মিডিয়া আছে তার, পত্রিকা আছে তার, হাসপাতাল আছে তার, হাজার হাজার বিঘার জমি আছে তার, মিলিয়ন মিলিয়ন টাকার সম্পদ, কোনো কাজে দেয় নাই। রব্বুল আলামিন, আমি তো কোন ছাই, কোন ব্যবসায়ী আমি, আমার আবার কিসের ভ্যালু? তারপরেও তুমি আমাকে ভালো রাখছো, আমার সন্তানগুলোকে এতিম করো নাই, আমার স্ত্রীকে বিধবা বানাও নাই, আমার ক্রেডিট নাই। আল্লাহ, এটা তোমার ক্রেডিট। এই জন্য আমি শপথ নিলাম, আজকের থেকে আর হারাম ব্যবসা করবো না, ওজনে ফাঁকি দিব না, বান্দার হক নষ্ট করছে যে এইগুলো আদায় করে দিব। সেই বান্দাদেরকে খুঁজে পাবো না, তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় এই টাকা সাদাকা করে দিব। আল্লাহ বর খেলাফা কিচ্ছু করবো না। আমার দোকানে কোনো মিথ্যা বলে বিক্রি হবে না, কোনো 2 নম্বর জিনিস আমি তুলবো না, ওজনের মধ্যে কখনো কম দিব না। আর তাজিরুল আমিন হিসাবে নবী, শহীদ, সিদ্দিকদের সাথে আমি থাকার চেষ্টা করব। এইটা যদি আপনি শপথ নিতে পারেন, এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক। প্রিয় মুরব্বী, আপনার জন্য কিছু ডিউটি আছে। প্রিয় ভাই, প্রিয় মুরব্বী, আপনাকে শপথ নিতে হবে। এতদিন পর্যন্ত জীবন যেমনে চলাইছি, আজকের থেকে শপথ নিলাম। আল্লাহ স্বপ্নকে বলে দিছিল তাদের বয়স 60-এর উপরে এরা দুনিয়ায় থাকবে না। আরে তাকাই দেখেন, 60 ছাড়া দেখাই যায়।
আল্লাহ কিছুই মানি নাই, কিছুই বুঝি নাই, তুমি আমাকে বাঁচায় রাখছো আল্লাহ, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, গীবত গিল্লা যেখানে আমি নাই সেখানে, ছেলে মেয়ের মধ্যে যদি বেইনসাফ করে থাকি, আজকের থেকে ওয়াদা করলাম এইটা ঠিকঠাক মতো আদায় করব। ঠিক কি না? এখন বুঝে নেন আমাদের আলহামদুলিল্লাহর জ্ঞান আছে কিনা, বোঝা যাচ্ছে কিছু আছে? আর ওয়াজ লাগবে ভাই? এই দেখছেন আপনারা বলছেন আর ওয়াজ লাগবে না, তাইলে আমি মোনাজাত করে চলে যাব। প্রিয় ভাইরা, এই কথাগুলো আমি ম্যাক্সিমাম জায়গায় বলছি, কারণ আমাদের বোধের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন সুরে পাগল, গজলে পাগল, কিচ্ছাতে পাগল, অনেক সময় দেখা যায় কমেডিতে পাগল। কেমন কমেডি করে না, কোরআনের মঞ্চে এগুলোর জন্য নয়, বিষয় কিছু কথা আমাদের অন্তরের মধ্যে যেন দাখিল হয়, এইরকম কিছু কথা শোনার মন নিয়ে, জীবন পরিবর্তন করার মন নিয়ে আমাদেরকে আসতে হবে। ঠিক কিনা ভাই? রাগ করছেন আপনারা? প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের আলাদা আলাদা 3টা সূরা থেকে ঘন্টা খানিক আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দুনিয়ায় যে আমরা জীবনে আছি, এই জীবন শেষ হওয়ার পরে পরকাল নামক একটা জীবন আমাদের সামনে আসবে। সেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সবাইকে উঠতে হবে। ঠিক কি না? এটা কি আমরা বিশ্বাস করি ভাই? ভালো করে বলেন, বিশ্বাস করি ভাই? এখানে একজন নাই যে পরকালকে বিশ্বাস করে না। ঠিক কি না? প্রিয় মুসলমান, পরকালে আল্লাহর সামনে উঠতে হবে আমাদের, এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন উঠবে আল্লাহর সামনে, কিন্তু সব মানুষ কিয়ামতের দিনে একভাবে আল্লাহর সামনে উঠবে না। মৌলিক আল্লাহ 5টা সিস্টেমে 5 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরের ময়দানে বান্দাদেরকে উঠাবে। একেকজনের চেহারা, ধরন, আচরণ আলাদা আলাদা হবে, তার কারণও আলাদা আলাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণগুলার ধরনগুলা দুনিয়ার মানুষকে জানিয়েছেন, এবং তার কারণগুলা দুনিয়ার মানুষ কেমনে দূর করবে তার পদ্ধতিগুলো আল্লাহ দুনিয়াতে বান্দাকে শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা বলে আলোচনায় ঢুকি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন অতীব দয়াবান, অতীব মেহেরবান। ঠিক কি না? একটু অন্তর থেকে শুনে, হৃদয় থেকে অনুভব করে, বারবার এই কথা শুনি। আর রহমানুর রহিম অসীম দয়ালু, অতীব মেহেরবান। শুনে শুনে আমাদের কাছে এই কথার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে। আল্লাহ যে দয়াবান এটা আপনি স্বীকার করলে না করলে, কিন্তু একটা ভিন্ন রিয়ালাইজেশন আপনার মধ্যে আনতে হবে আল্লাহ কিভাবে দয়াবান। দেখেন, এই মাদ্রাসাতে দাখিল পরীক্ষা হচ্ছে, বর্তমান বাংলাদেশে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। আপনাদের কাছে বলি ভাই, যারা এবার এসএসসি পরীক্ষা 3 সাবজেক্টে দিল, এদের যে প্রশ্ন হয়েছিল 3টা সাবজেক্টের, এই প্রশ্নগুলা প্রত্যেকটা মানুষের হাতে হাতে সরকার থেকে 2 মাস আগে বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হয়েছিল। তাই তো ভাই? না তাই? কোন প্রশ্ন কাউকে দেওয়া হয় না, প্রশ্ন গোপন রাখা হয়। ঠিক কি না? প্রিয় ভাইরা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, এই যে এসএসসি পরে এইচএসসি সামনে একটা পরীক্ষা আসবে, এই এসএসসি পরীক্ষা যতটুকু কঠিন, এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি বা আলেম পরীক্ষাটা বেশি কঠিন? এইচএসসি আলেম পরীক্ষা বেশি কঠিন। এবার বলেন তো, এই এইচএসসি থেকে আস্তে আস্তে অনার্স পাস করার পরে মানুষ যখন বিসিএস এ যাবে, ওইটা কি ওই এসএসসি দাখিলের সমান কঠিন না আরো বেশি কঠিন? কারণ কি, যেই পরীক্ষার পরবর্তী ফলাফলগুলা যত মধুর, যত দামি, এই বিসিএস এ টিকার পরে সেই বান্দা সরকারি গ্যাজেটেড অফিসার হবে, ওর সিগনেচারের সত্যায়ন হবে, ও সরকারি ফ্যাসিলিটিস পাবে। এটা সস্তা পরীক্ষা নয়, এই জন্য ওর প্রশ্নগুলো আটকায় রাখা হয়, কঠিন করা হয়, কঠিন ভাবে পরীক্ষা নেওয়া হয়। ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন, কতবার না খেয়াল করেছেন, আমরা বলেই যাই আপনাদের কাছে, আপনার এই দুনিয়ার জীবনে আমি শেয়ার রাখছি ভাই, দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে মানুষের অবস্থা কি হবে, মানুষ কেমনে উঠবে, মানুষের অবস্থা বসে এই শেয়ারের পরে আমি রাখছি, বুঝছেন? কালের ওই দিন কত ভয়াবহ হবে। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন যে পাস করবে সে জান্নাতে যাবে, ফেল করলে জাহান্নামে যাবে। তাহলে জান্নাত কত অসীম, সেই জায়গায় যারা যাবে, সেই পরীক্ষার তো প্রশ্ন পত্র সব গোপন করে একদম
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমানুর রহিম বলে মানুষ একটাও যেন না আটকায়, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যেতে পারে। কিয়ামতের দিনে যে 5 ধরনের মানুষ উঠবে, এই মানুষগুলোর কি দোষ ত্রুটি, কেমনে সেইগুলোর থেকে উত্তরণ ঘটাবে? একজন শিক্ষক পাঠায়া, যুগে যুগে উলামায়ে কেরাম পাঠায়া কোরআনকে অবিকৃত করে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে আল্লাহ বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য কন্টিনিউ প্রশ্ন ফাঁস করে দিয়ে বান্দার প্রস্তুতি নিচ্ছেন। এই জন্যই তিনি রহমান এবং রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের কাছে বার্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মাঝে মাঝে পণ্ডিতি করো, মাথার মধ্যে বুদ্ধি খাটাও, না ধরনের কথা বলো। কতগুলা এখন পর্যন্ত বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে আছে, মাঝে মাঝে ইসলাম আর কোরআন নিয়ে তারা ইটিস পিটিস করে নিজেদের বুদ্ধি আর প্রমাণ মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করে। এইটা এই যুগ থেকে নয়, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আবু জাহেল উতবা ছিল, ওদের চেলা সামুন্ডা চলতে চলতে পাবনা পর্যন্ত এসে পৌঁছাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা চ্যালেঞ্জের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। ওই আরবের মধ্যে যারা ভাষার দিক থেকে পণ্ডিত ছিল, যাদের জ্ঞানের কোনো অভাব ছিল না, আরবির পণ্ডিত যাদের ছিল, আবার আল্লাহ তাদের জন্য বলেছিলেন, যদি সাধ্যের মধ্যে কুলায়, যদি তোমাদের জ্ঞান গরিমা এত হয়, তাহলে আমি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছি, এরকম একটা সূরা নয় বরং একটা আয়াত অবতীর্ণ করে নিয়ে যে মানুষকে দেখাও। আল্লাহর চ্যালেঞ্জ আজকে 1450 বছর হতে যায়, কোরআনের সমকক্ষ একটা আয়াত দুনিয়ায় নাই, ঠিক কি না? এটা এক শ্রেণীর জন্য কমন চ্যালেঞ্জ। আরেক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ায় যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআনের বিধান নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিয়েছেন, আমি কোরআনকে অস্বীকার করা লাগবে না, পুরা কোরআনকে বাতিল বলা লাগবে না। তোমাদের যদি সাধ্যে কুলায় আর তোমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে, আমি আল্লাহ কোরআনে অল্প একটু একটা আয়াতে কারিমা দিয়েছি, এইটা একটু অস্বীকার করে দেখাও তো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার মৃত্যুবরণ করবে সে। বান্দা তোমার কত বড় ক্ষমতা একটু দেখাও তো। 60, 70, 100, 200, 250 বছর পাইছে, একটু বলো। কোরআনের এই আয়াত মানি না, আল্লাহ এমন জায়গায় আটকাইছেন কিয়ামত পর্যন্ত কারো সাধ্যে কুলাবে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কিয়ামতের দিন সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে। তুমি চাইলেও না চাইলেও, স্বীকার করলেও না স্বীকার করলেও, পণ্ডিতি করলেও না করলেও, আমি আল্লাহ এই জন্য বলছি, কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে, দুনিয়ায় আল্লাহর ব্যাপারে কি ধারণা করে তুমি? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। তোমার রবের ব্যাপারে তোমার চিন্তা কি চেতনা কি একটু পরিষ্কার করে নাও। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে মনে করো রব্বুল আমিন ছাড় দিয়ে রাখেন, রব্বুল আমিন আসলে ছাড় দিয়ে রাখেন না। আল্লাহ রব্বুল আমিন বান্দাকে সাময়িক একটু অবসর দেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কখনো পূর্ণভাবে ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কোন ধরনের ধারণা করে, কি ধারণা করে? আম্মা ইয়ামালুস সালিমুন, দুনিয়ায় তারা জনমশাহী কায়েম করে দিতে ইচ্ছা মতো তারা নিজেদের আচার আচরণ করে, ইচ্ছা মতো মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, ব্যভিচার করে। আল্লাহ বলছেন, আল্লাহর ব্যাপারে এই ধারণা করো না যে আল্লাহ এই জালেমদের ব্যাপারে বেখবর, ঠিক কি না? কিন্তু দুনিয়ায় আমরা দেখতে পাই মানুষের ধারণা এমন হয়ে গেছে, আল্লাহ যখন বান্দাকে একটু অবকাশ দেন, বান্দা মনে করে আল্লাহ বোধহয় ধরবেই না, আমাদেরকে একবারে ছাড় দিয়ে দিয়েছেন। কিন্তু প্রিয় মুসলমান, আল্লাহ স্মরণ করাই দিতে চান, দুনিয়াতে
দুনিয়াতে বান্দাকে আল্লাহ দুনিয়াতে অনেক সময় তারা জুলুম করে, তারা অত্যাচার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে আল্লাহর হুকুমের বাইরে যে মানুষগুলাকে ব্যবহারগুলা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ মাঝে মাঝে লাঞ্ছনার ব্যবস্থা করেন। আর দুনিয়াতে আল্লাহ অবকাশ দিয়েও রাখেন আল্লাহ, পরকাল দিবসে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে পুরা মানব জাতির সামনে কিয়ামতের দিনে উত্থিত করবেন। আল্লাহু আকবার। দুনিয়ায় আমরা দেখতে পাই দুনিয়ায় তারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দুনিয়াতেই হিসাব মিলায় দেয়। অনেক মানুষ বুঝতে পারে না কেন তার এইটা হলো, কেমন করে এইটা হলো, কোনো কার্যকারণ মিলে না। কিন্তু দুনিয়াতে মাঝে মাঝে হিসাব বরাবর হয়ে যায়। দুনিয়াতে এরকম অনেক শাসক ছিল, অনেক পাওয়ারওয়ালা মানুষ ছিল, যাদের কথায় দুনিয়া নড়াচড়া করতো, দুনিয়া অস্থির অবস্থায় থাকতো। ক্ষমতার থেকে আল্লাহ এমন অপদস্থ করে নামাইছেন, এখন তার বাড়ির চাকরটা পর্যন্ত তার কথা শোনে না। যদি মনে করে লুঙ্গি পরিবর্তন করে দিবে তাইলে ওই চাকরের ইচ্ছা, আর যদি মনে করে না আজকে লুঙ্গি খুলে দিব না তাইলে ওই লুঙ্গি খোলা লাগবে না, পায়খানা নিয়ে সারাদিন চলতে হয়। এরকম লোক ঢাকাতে আগে ছিল বিশাল পাওয়ারফুল, এখন ধানমন্ডি এলাকাতে বসবাস করে। দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম, যেই মানুষগুলো চিন্তার মধ্যে মিলাতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে এই বিষয়ে গাফেল মনে করো না। আমি বহু জায়গায় জুলুমের কারণে এই কথা বলি, গল্প শোনাই যে দুনিয়ার মানুষ আপনি হিসাবে বরাবর করতে পারবেন না, মিলাতে পারবেন না। আপনি যদি জুলুম করে বসেন এইটা কেমনে যে ফিডব্যাক আসবে আপনি বুঝতে পারবেন না। এক অফিসের নাকি একজন বস ছিল, মাঝে মাঝে কর্মচারীদের উপরে খুব খারাপ ব্যবহার করতো, কারণে অকারণে খুব পাইলে যা হইছে তাও বলে, যাও হয় নাই তাও বলে। অফিসের তিনি মালিক, ম্যানেজার আসছে তার কাছে, সামান্য একটু কি যেন মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার কারণে 198 এইটুকু মাত্র ডিসটেন্স, 198 ডিসটেন্স নয়, কিন্তু এই ম্যানেজার এমন বকা বকছে, যা বলতে হবে তাও বলছে, যা বলতে হবে না তাও বলছে, সিরা হালাইছে। ম্যানেজার চিন্তা করছে এত বড় তো অপরাধ করি নাই, এত বকা বকলো কেন আমারে? কিন্তু মালিক তো উপরে, উনারে তো আর কিছু বলতে পারে না, উনার কাছে তো আর ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ভিতরে বসলায় চলে যাচ্ছে ভিতরে। কার কাছে রাগ ধরে? পরে অফিসে যাওয়ার পরে ম্যানেজারের নিচে যে কর্মচারী, ওই কর্মচারীর সামনে একটু ভুল বের করছে, করার পরে বস যে ছাড়িয়ে দিছিল, এখন ম্যানেজার কর্মচারীরে যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও ইচ্ছা মতো চাই। কর্মচারী চিন্তা করতে কিরে, এতদিন পর্যন্ত ম্যানেজার সাহেবকে আমি দেখি এত বকা তো কোনোদিন বকে না, আজকে এত খেপলো কেন? মনের দুঃখে কষ্টে রাগে গজগজ করে, কিন্তু এই রাগ তার ম্যানেজারের উপরে দেখাতে পারে না, বেতনের উপরে। এখন কর্মচারী কোন জায়গায় রাগ দেখাবে? সব তো সমান রাখছে। যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছে দেখে দারোয়ান বসে আছে, দাঁড়ায় নাই, বড় অপরাধ চিন্তা করছে। আজকে দেখছি ধরে ওই দারোয়ান ওই ম্যানেজার যে বকা বকছিল সব বলা সব দিছে, যা ইচ্ছা তাই বলে অস্থির বানায় দিচ্ছে একবারে। দারোয়ান চিন্তা করছে স্যার তো প্রত্যেক দিনে যায়, প্রত্যেক দিনে আমি বসে থাকি, কিন্তু আজকে এরকম কেন? এত বকা বকলো, এত গালালো, এত বাজে কথা বললে কোনোদিন করে নাই। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রাগে গদগদ, প্রেসার গরম হয়ে গেছে। কিন্তু উনি তো সবার নিচে অফিসে, উনি কি আর ওই কর্মচারীরে বুঝতে পারে নাকি? কার কাছে দেখাবে? দরজা বন্ধ করে বাড়িতে গেছে, যাওয়ার পরে উনার বইয়ের উপরে এখন কর্মচারী ঝাল। যেমন তেমন তরকারি একটু কম হয়েছে, বেশি হয়েছে, পরিস্থিতি সবই ঠিক আছে, খাইতে ওনার দল, উনি খাওয়ার সময় খেয়াল করে নাই, ওই গ্রাসের সাথে মুখের মধ্যে কাঁচামরিচ ঢুকে গেছে, দাবি করে। এখন পৌরে একদম ধুয়ে দিয়েছে, যা বলা লাগবে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে একবারে শেষ। বউ চিন্তা করছে আমার স্বামী তো এখন নয়, এত কথা বললো, এত কষ্ট দিল, হৃদয়টা আমার তো ফুটা করে দিল, কিন্তু স্বামীর উপরে তো কথা বলা যায় না, যায় নাকি? কঠিন ব্যাপার। বউয়ের মন খারাপ, ভিতরে গদগদ কি করবে, তার উপরে রাগ ধরবে। হঠাৎ করে দেখে বাহির থেকে নিজের বেটাকে বলতে ধরে ঢুকছে।
ঢুকতেও দেরি নাই, এত পরে আসছে কেন? আসলে সঠিক সময় আসছে, কিন্তু ভিতরে রাগ। এরপরে তাই বলতে বলতে রাগ মিটে না, হাতের মধ্যে একটা লাঠি ছিল, এইটা দিয়ে দিয়েছে ইচ্ছা মতো। ছেলে চিন্তা করছে মাছের আচরণ করে প্রত্যেকদিন একই সময় বাড়িতে আসে, আজকে দেখি ধোলাই ধোলাই করতে গেলে ফাটায় ফেললাম, কান্নাকাটি করে তাও বন্ধ করে নাই। এত কঠিন অবস্থা, সন্তান লাগে গজগজ করে কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু সন্তান তো আর মায়ের উপরে হাত তুলতে পারে না, রাগ তো উল্টা ফেরত দিতে পারে না, রাগে গজগজ করতে বাড়ির থেকে বের হয়ে গেছে, থাকবোই না তোর বাড়িতে। বাইরে যাওয়ার পরে রাস্তার সামনে একটা ঢেল পাইতে হাতে তুলে নিতে, নেওয়ার পরেই দেখে আস্তে করে সামনে দিয়ে একটা কুকুর আস্তে সুস্তে করে হাঁটে যায়। মায়ের যে ঝাল, মায়ের কোনো কথা নাই, ঢেল তুলে ঠান্ডা মাথার কুকুরের পেট বরাবর সালাম দিছে। কুকুরের পেটে লাগার পরে কুকুর তো কুকুরও চিন্তা করছে, এর আগ পর্যন্ত মানুষকে ডিস্টার্ব করতাম, মানুষকে নানান জ্বালাতাম, সেই জন্য না হয় মানুষ মরতো। আজকে তো কোনো আমার অপরাধী নাই, ঠান্ডা ঠান্ডা ঢেল তুললো কেন, এত ধরে মারলো কেন? কুকুরের হয়ে গেছে রাগ, ঢেল ফেলে দিছে তো একটা, এক দৌড়ে সামনে যায়, দেখে একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যায়, কথা নাই বার্তা নাই, আমি একটা সাধারণ মানুষ, সাধারণ ভাবে হাঁটে যাচ্ছি, আমার পায়ে কামড় দিল কেন? মুখের দিকে তাকায় দেখে কামড় যেটা খাইছে এটা কেউ না, ওই অফিসের মালিক সাহেব। এইটা অনেক সময় একটা গল্প, এই হিসাব আপনার জীবনের দুনিয়ায় নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই হিসাব তোমার জন্য নাও মিলে, দুনিয়ায় যদি বরাবর হয়, আমি আল্লাহ বলে রাখলাম হিসাব বরাবর করার একটা দিন আছে। এই দিন নয়, আরো দিন কিন্তু সামনে আছে। যারা এই দিনের বাহাদুরি করতেছেন, এই দিনের গরম দেখাচ্ছেন, এই দিনে উৎপাত করতেছেন, মনে রাখেন দুনিয়ার জীবনে হয়তো বা সেই লোকটা আপনার চেয়ে ছিল, ওইটা বদলা দুনিয়ায় দেখে যেতে পারলেও কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন কিন্তু কড়াই গন্ডাই হিসাবটা বরাবর করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, গভীর মনোযোগে বুঝেন, আমার আল্লাহ বলেন ওই দিন যারা জালেমকারী হবে, কিয়ামতের দিনে তারা অনাগত দর্শনের কথা উঠবে না, তারা কেমন করে উঠবে, আল্লাহ কেমনে উঠাবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীল আবসার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা জালেম, যারা দুনিয়ার বুকে জুলুম করবে, অন্যায় অত্যাচার করবে, আমি রব্বুল আমিন কিয়ামতের দিনে তিন ধরনের চেহারা দিয়ে তাদেরকে উঠাবো। এক নম্বর চেহারা তাদের হবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে ওই মানুষগুলার চোখগুলাকে আল্লাহ স্থির বানায় দিবেন, আর কোনদিন জালেমরা চোখের পলক ফেলতে পারবে না। জীবনে কয়বার পলক ফেলেন? প্রত্যেকদিন হিসাব রাখছেন? 23,000 বার একটা মানুষ পলক ফেলে, কমসে কম 23-এর উপরে আপনার পলক পড়ে। কেন আপনি চোখের পলক ফেলেন জানেন নাকি? আপনার চোখের মধ্যে একটা ফ্লুইড আল্লাহ রাব্বুল আমিন দেন, আপনার রেটিনা যে দর্শন দেন, রেটিনার যে পাওয়ারটা টিকায় রাখতে হয়, এইটা আপনার খোলা, এইটা আপনার ঠান্ডা আবহাওয়া, এটা আপনার গরম আবহাওয়া, এটা আপনার প্রতিকূল আবহাওয়া, এইগুলাতে নষ্ট করে দিতে চায়। আল্লাহ বলতে হয় না, কোনো চার্জ দেওয়া লাগে না, কোনো ব্যাটারি লাগে না, কোনো কিচ্ছু লাগে না, অটোমেটিক সফটওয়্যার যখন লাগে তখনই রব্বুল আলামিন চোখের পলক ফেলায় ফেলায় বান্দা যেন দেখতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ কায়েম রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে যারা জালেম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাদের জন্য কিয়ামতে উঠাবো। ওই মানুষগুলোর চোখের পলক আর ফেলতে দিব না, চোখগুলোকে আমি রব্বুল আলামিন স্থির বানায় ফেলবো। দুনিয়ায় যত ভিআইপি যা ছিল না কেন, যাদের চোখের পলক আর পড়বে না, ওই দুনিয়ার ফকির মিসকিনটাও বুঝে ফেলবে এই লোকটা নিশ্চয়ই জালেম হিসাবে আজকে ধরা পড়ে গেছে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কেবল তাই নয়, তাদের জন্য আরো দুইটা ব্যবস্থা থাকবে। মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরেকটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। মুহতিনা মুকনিরুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাগুলোকে উপরের দিকে আটকায় দিবেন, চোখগুলা খোলা, মাথাগুলা উপর দিকে, ডানেও তাকাতে পারে না বামেও তাকাতে পারে না, মাথা উপর দিকে রব্বুল আলামিন করে দিবেন। আল্লাহ বলছেন 1 নম্বর চোখ বিস্ফোরিত, 2 নম্বর মাথাগুলা গেড়ে আটকায় যাবে, উপর দিকে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পাবলিক যেন চিনতে পারে এটা কোন অপরাধের অপরাধী। আল্লাহ বলছেন 3 নম্বর তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি যেটা হবে, আল্লাহ বলছেন ওয়াফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে আল্লাহ হতাশা আর উদাসীনতায় ভরায় দিবেন, তাদের অন্তরের মধ্যে আর কোনো আশা থাকবে না। আশা না থাকলে কি হবে? অনেকেই ভাবছেন এটা আবার কেমন আযাব। ভালো করে বুঝেন, আপনি দুনিয়াতে যত আপনি দুনিয়াতে যত ইবাদত করেন, আপনি দুনিয়াতে যাই করেন না কেন, দুনিয়াতে কোন একটা গ্যারান্টার নয় তার 2টা রাকাত নামাজ, একটা রোজা কবুল হইতে বলতে পারবেন। যেমনে রোজা করি আমরা, যেমনে নামাজ পড়ি, নামাজ পড়ে 2 রাকাত 200 বার বিভিন্ন দিকে মন যায়, বিভিন্ন ভাবে চিন্তার মধ্যে পড়ে যায়। আমরা চিন্তা করি কেমনে আমার ব্যবসা চলবে, কেমনে আমার দোকান চলবে, কেমনে আমার চিন্তা চলবে, এই চিন্তারে হতাশার মধ্যে অস্থির হয়ে যায় আমরা। 2 রাকাতে আমাদের এরকম খবর নাই। তাহলে বান্দা কিয়ামতের দিনে মাইক্রোফোনটা একটু উঁচা করলে আরেকটু সাউন্ড নিতে কি করব, তুলে দিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমল দিয়ে কিয়ামতে পার পাওয়া যাবে না, আল্লাহর দয়া ছাড়া উপায় থাকবে না। ঠিক কি না? কিয়ামতের দিনে আল্লাহ কতগুলো মানুষকে কাছে ডেকে নিয়ে আসবেন, মানুষগুলো আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আসার পরে বান্দাকে ওয়ান টু ওয়ান জিজ্ঞাসা করবেন, বান্দা এই অপরাধ করছিস কিনা? বান্দা মাথা নিচু করে সাথে সাথে বলবে আল্লাহ মাইক্রোফোন এই অপরাধ, এই অপরাধ বান্দাকে আল্লাহ একের পর এক দেখাবেন। দেখানোর পরে রব্বুল আলামিন বলবেন, বান্দা জানি দুনিয়ায় আমার একটা নাম ছিল, কি নাম? আল্লাহ বলবেন সাত্তারুল গুয়ুব। আমি বান্দার দোষ যদি প্রকাশ করে দিতাম, আজকে সকাল থেকে এই যে আলোচনা রাখ পর্যন্ত যতগুলা মনের গুনাহ, যতগুলা চোখের গুনাহ, যতগুলা অন্তরের গুনাহ, এইগুলা যদি আল্লাহ কপাল দিয়া নিয়ম সাইনের মতো একবার লিখে দিতেন, যেরকম আপনার মসজিদের সামনে লেখা ওঠে, রাস্তায় লেখা ওঠে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, বারবার পার হয়ে যাচ্ছে, লেখা নিয়ম সাইনে চলে যায়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লেখা বারবার উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি এত মিনিট এত সেকেন্ড এতটুকু বাকি আছে। কপালে যদি মাগরিব থেকে এই পর্যন্ত আমার গুনার অন্তরের চিন্তা চেতনার বর্ণনা আসতো, সালাম দেওয়া তো দূরের কথা, থুতু দেওয়ার জন্য মানুষ আসতো না। মন দিয়ে বুঝেন, আমার রব্বুল আলামিন ওই মানুষকে ডাক দিবেন, মানুষকে বলবেন বান্দা অপরাধ করছিলি কিনা? করছিলাম আল্লাহ, করছিলাম আল্লাহ, করছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন আমি সাত্তারুল, আমি বান্দা তোর অপরাধগুলোকে গুনাহগুলোকে গোপন করে রেখেছিলাম, তোর আমলনামায় একটা অপরাধ আমি তালাশ করে দেখেছি। তুই কি জালেম ছিলি নাকি? তুই কি অত্যাচারী ছিলি নাকি? তুই জালেম ছিলি নাকি? না না না, আমার বান্দা জালেম ছিল না। আমার আল্লাহ ডেকে বলবেন বান্দা তোর গোপন গুনাহগুলোকে গোপন রেখে আমি যেহেতু রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে maaf করে দিলাম। বান্দা এখন জান্নাতের দিকে রাস্তা নেই। এই আশা প্রত্যেকটা মানুষের অন্তরে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জুলুমকারী হও, আল্লাহ বলেন ওয়াফিদাতুহুম হাওয়া, আল্লাহু আকবার। তাদের অন্তর হতাশায় ভর্তি করে দিব। দুনিয়ায় কত আশা, কত পাওয়ার, কত দাম, কত মাতব্বরি, কত ফুটানি, সামান্য একটু মেম্বার হইছে আর পাওয়ার পার্টি ইউনিয়নের কি সব মুখের একজন সাধারণ সদস্য হইছে, পুরা ঠেলায় এলাকাবাসী অস্থির।
রাগ করতেছেন বুঝতেছে। রাগ করার কোনো কারণ নাই। এখানে যদি আমার মুখ দিয়ে আমার বানানো কোনো কথা হয়, একখানে কাঁচি নিয়ে এসে জিহ্বা কেটে দিবেন। কিন্তু আমার আল্লাহ যেটা বলেছেন রেফারেন্স সহ বললাম, কোরআন শরীফে সকালবেলা পড়ে দেখবেন, তাফসীর খুলে দেখবেন, ওয়াফিদাতুল হাওয়া। আল্লাহ বলছেন দুনিয়ায় আসার পর যত দূর তুলছিলি, তুই যদি জুলুম করে আসিস, আমি রব্বুল আলামিন হতাশ বানায় দিব, ওই বান্দার আর যাওয়ার জায়গা থাকবে না। নাউজুবিল্লাহ। এখানে আমাদের নতুন একটা ভুল, নতুন একটা কনসেপ্টের সমস্যা আছে আমাদের। আমরা যখনই জালেমের কথা বলি, যখনই জুলুমের কথা বলি, তখন সরকারকে সম্পৃক্ত করে ফেলি, পাওয়ার পার্টির দিকে আমাদের চোখ চলে যায়। আল্লাহ বলছেন এত চোখ নিও না, আগে একটু চোখটা নিজের দিকে তাকাও। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনাকে সরকার বেতন দেয়, গভর্নমেন্টের বেতন খান, গভর্নমেন্টের ওই টাকাটা জনগণের ট্যাক্স থেকে নানান ফান্ড থেকে আসে। আপনার ডিউটি সকাল 9টা তো বিকাল 5টা। আপনি এলাকার মধ্যে থাকেন, সকল শিক্ষকের মধ্যে সুসম্পর্ক, এই জন্য আপনি মাঠের ঘাটের সব কাজ শেষ করে 11টায় অফিসে আসেন, আসার পরে 9টায় ঢুকে ফেলে লাগেন, আবার জোহরের নামাজ পড়ে চলে যান, যাওয়ার সময় বিকাল 5টার সিগনেচার করে চলে যান। মাস শেষে পুরা বেতন আপনি বলৎকরণ করেন। আপনি বেশি ফুটানি মারায়েন না, আপনিও আল্লাহর কাছে কিন্তু জালেম হিসাবে উঠবেন। খুব সাবধান হতে হবে আমাদের। আপনি হেফজখানা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, আপনি গরু ছাগল মনে করেন না। গরু ছাগল মনে করলে এত মারার কথা না, গরু ছাগলকে এত পিটায় না কিভাবে? আপনি ইচ্ছা মতো পিটায় মেরা ফাটায় ফেলেন, আপনি তারা জিন্দির বেঁধে রাখেন আর বলেন আমি কোরআন শিখানোর জন্য এটা করতেছি। ও ভালো করে মাস্টার সাহেব কোরআনের আয়াতগুলো বুঝে নেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরা জানে না এরকম দুনিয়ায় একজন মুসলমানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন। পড়ছেন তো 1000 বার, মানে বুঝছেন নাকি? মানেই বুঝেন নাই, খালি তো ভাবি আইয়া আলাই আপনি আমার মুকাদ্দিবান বুঝছেন। আর রহমান, আর রহমান মানে যিনি সর্বোচ্চ দয়াবান, তিনি বলছেন আর রহমানু আল্লামাল কুরআন, যিনি সর্বোচ্চ দয়াবান, যিনি কোরআন শিখান। কখনো মাথা কাটায় দেখছেন নাকি? আল্লাহ বলছেন নাকি আল কাহার, আল ওয়াহাব, আল আজিজ, আল কাদির। আল্লাহ আল কোরআন আল্লাহ বলছেন, বলেন নাই। তার মানে বোঝা যায় কোরআন শিখাবে যে সবচেয়ে রহম দিলওয়ালা হবে সে। আপনার অন্তর এমন শক্ত হয়ে গেছে, আপনি মানুষের বাচ্চারা ইচ্ছা মতো মারেন, আপনি এর নাম দিয়েছেন কোরআন শেখানো। এইটা কোরআন শেখানো ফরজ নয়, ফরজ নয়, বরং আল্লাহর কাছে মারের হিসাব আপনাকে জালেম হিসাবে দেওয়া লাগবে। ফজরের নামাজের পরে মাঠের দিকে রওনা হয়ে গেছে মুরব্বি, নামাজ মিস করে নাই, দাড়িও লম্বা, কান্দের মধ্যে কোদাল, পাবলিক জিজ্ঞাসা করে এত সকালে কই যান? কই বাবা সূর্য উঠলে রোদ উঠলে আর আগের ভাগে কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি ধানের আলগুলা কাটার জন্য। মুরব্বির উদ্দেশ্য ভিন্ন, ওনার সাথে যার জমি লাগানো, ওই বাড়ির জমিওয়ালা এখন আল কেটে পারে নাই, উনি তার আগে নিজের আল কাটার নাম করে নিজের জমিটা আধা বিঘা খেলতে চান। এরকম মুসলমান পাবনা শহরে না। খালি সরকার জুলুম বললে সরকারের দিকে নজর গেছে। আপনি যে জালেমের বাপ হয়ে আছেন খবর নিতেন নাকি? আপনার স্ত্রী আপনার পক্ষে সার্টিফিকেট দিবে না, আপনি কোথায় কোথায় তাকে গালি দেন, তার সাথে বান্দির মতো ব্যবহার করেন, তার দাসীর মতো আচরণ করেন, তুকারি করেন। পরের মেয়েকে নিয়ে এসে একটুখানি উল্টা পাল্টা বলে হারামজাদি বলেন। একবার ভাবেন না হারামজাদি বলে মানে তার বাপের ঠিক না। আপনি যে জুলুম করলেন, এই জুলুমের কারণে আল্লাহ আপনার চোখ উপরে উঠাবে, আপনার গেটে উঁচু করাবে, আল্লাহ আপনার অন্তরে হতাশা করায়া কিয়ামতের ময়দানে ঘুরাবে। বাকিগুলা তো বাকি আছে। প্রিয় মুসলমান, এই জন্য বলবো আগে নিজেদের দিকে তাকান। আমি একজন জালেম যেন না হই, আপনাকে সর্বদা সতর্ক হয়ে চলতে হবে। চলতে ফিরতে বলতে আমার আচরণ সবকিছুতে আমি যেন জালেম না হই। আমি মাসলুম হতে পারি, কিন্তু একটা মানুষ, একটা পাখি, একটা পিঁপড়া, একটা দুনিয়ার সৃষ্টি আমার দ্বারা যেন জুলুমের শিকার না হয়। আল্লাহ বলছেন এইটা ইনশিওর করে আমার কাছে আয়। বাকি অপরাধ বান্দা তোর কত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন করে maaf করার জন্য রেডি। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা সব জায়গায় জুলুম আর জুলুম, আমাদের জুলুমের কোনো শেষ নাই। একটা রাস্তা আমি দেখতে পাই, এই রাস্তা তো স্বাভাবিক, আমি দেখতে পাই এই কাঠের হাতেলটা তো স্বাভাবিক, এইগুলার আবার কিছু আছে নাকি? আল্লাহ বলছেন না, এরকম স্বাভাবিক ভাবো না। ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ করে। প্রত্যেককেই কেমনে তাসবিহ করতে হবে তার তাসবিহ তাদেরকে শিক্ষা দেওয়া আছে। আপনার এই কাঠের চেয়ারকে আপনি মরা দেখতে পান, আপনি টেবিলকে মরা দেখতে পান, এইটাকে লোহা দেখতে পান, ওইটাকে বাঁশ দেখতে পান, এইটাকে এলইডি লাইট দেখতে পান, এইটাকে স্পিকার দেখতে পান, কিন্তু আমার আল্লাহ তাদের জন্য তাসবিহাত রেখেছেন। এইটা বোঝার যোগ্যতা আমার নাই। এই জন্য সৃষ্টির কারো সাথে জুলুম করার মতো কোনো অধিকার আমার নাই। রাস্তা বানানো লাগবে খোয়া দিয়া, সেই জায়গায় দিতে 3 নম্বরই আছে না? বিল্ডিং ঢালাই দেওয়া লাগবে লোহা দিয়া, সেই জায়গায় দিতে বাঁশ, তাই না? আছে না? প্রিয় মুসলমান, এই জন্য প্রথমটা মনে রাখতে হবে, যারা জুলুম করে আল্লাহর কাছে উঠবে তাদের বাঁচার কোনো কায়দা নাই। এবার একটু কুরআনুল কারীম থেকে আমরা দেখার চেষ্টা করি তো, দুনিয়ার বুকে যে আল্লাহ জুলুমের দিনে এরকম করে উঠাবেন, ওই মানুষগুলোর কোনো গুনাহগুনের কথা আল্লাহ বলেছেন কিনা, তাদের স্বভাব চরিত্র কেমন হবে, কেমনে দেখা যাবে আমি সেই রোগের রোগী কিনা, আমার সিম্পটমটা কি? আপনার যদি জ্বর আছে, কপালে হাত দিলে মাথা গরম দেখা যায়, মুখের মধ্যে পানি মিষ্টি দিলেও তিতা লাগে, তাইলে বোঝা যায় আপনার জ্বর আসছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালেমবাজ হবে তাদের কেমন চরিত্র হবে দেখো তো। সূরা তাহার 27 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাদের একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম সাকিলা। আমার আল্লাহ বলছেন সারা দুনিয়ার মুখে জালেমবাজ হবে, আমি আল্লাহ তাদের দুইটা চরিত্রের কথা বলে দিলাম। এই মানুষগুলার ঘোরাফেরা আচার আচরণ দেখলে বুঝবে এই মানুষগুলা জালেম এবং জুলুমের মধ্যে রত আছে। আল্লাহ বলছেন তাদের 1 নম্বর সিস্টেম হচ্ছে ইউহিব্বুনাল আজিলা। ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া তার কাছে আর কোনো সাবজেক্টই না। দুনিয়ার জন্য যা করে সব দুনিয়ার জন্য। চেয়ারম্যান দাঁড়ায় গেছে মাহফিলে, আপনি আমার ধান্দা, আমি বক্তব্য দিয়ে কখন বলবো, আমার দর্শক পিছনের গুলা মাফ করবেন, সামনে আমার নির্বাচিত করেন না, ধান্দা ইয়া। উনি নামাজের চিন্তায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা ভুলে গেলে উনি ভুলে না, আল্লাহ তুমি আমার চেয়ারম্যান বানাও। যত মাহফিলে যায় রাতে রাত যাওয়ার পরে বলে আমি মাহফিলে যাই, আসলে আসল উদ্দেশ্য ভিন্ন। আসলে বুঝাতে চাই উনি মাহফিলের সাথে আছে যাতে জনগণ ভুল বুঝে ধোকায় পড়ে উনারে মেম্বার চেয়ারম্যান বানায়, ঠিক কিনা? আগেটা ওইগুলা বেঁচে ছিল, এখন এইগুলা ঝামেলা শুনলে শুনতে গেছে ভাই, এখন আর ব্যালট মারা আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, দুনিয়া টার্গেট আপনার দুনিয়া। আমি মেম্বার চেয়ারম্যানদেরকে শ্রদ্ধা করে বলছি, আপনার দোয়া ভিন্ন হবে ভাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আমাকে যদি সত্যি তুমি যোগ্য মনে করো, আমি যদি আরো যারা দাঁড়াইছে তাদের মধ্যে যদি সত্যি আল্লাহ বিরোধী সই মুত্তাকি হয়, আমার দ্বারা যদি জনগণের সত্যি কল্যাণ হয়, আমি শয়তানের প্ররোচনায় কোন এক পর্যায়ে যে জুলুমবাজ যেন না হয়, এরকম সম্ভাবনা তোমার কাছে যদি লেখা থাকে আমার তকদিরে আল্লাহ, তোমার কাছে বলি মেহেরবানি করে আমার চেয়ারম্যান বানায়ো না, আমার যত ভোটে ইচ্ছা তত ভোটে ফেল করায়ো, আর যদি আমার দ্বারা দুনিয়া আখিরাতে এটা কল্যাণ হয় তবে তুমি আমার চেয়ারম্যান বানায়ো। এইটা হচ্ছে প্রকৃত ইমানদারের কামনা। কিন্তু আমাদেরটা এখন সব বাদ, যেমনে হোক তেমনে হোক, ভোট পাইয়ে হোক না পাইয়ে হোক, চেয়ারম্যান হওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিনে নাও ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান তাকিলা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন তাদের 1 নম্বর সিম্পটম। এখন চেয়ারম্যানের কথা বলতে খুব আপনারা ঠিক বলতেছেন, হুজুরের কথা বললে মন খারাপ আছে না?
হুজুর কি জন্য ইলম শিখছে, হুজুর কি জন্য তেলাওয়াত শিখছে, হুজুর কি জন্য ওয়াজ শিখছে? কারণ দুনিয়ায় তার প্রচার হয়ে যাবে। দুনিয়ায় এই প্রচার হলে বেশি বেশি দাওয়াত হবে, বেশি বেশি দাওয়াত হলে বেশি বেশি কামাই হবে, বেশি বেশি কামাই হলে ভালো বাড়ি গাড়ি বউ বাচ্চা হবে। এই উদ্দেশ্য যদি আপনার হয়, হুজুর আপনিও কিন্তু দুনিয়াদার হয়ে গেছেন, হুজুরেরও কিন্তু বাঁচার উপায় থাকবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল একটা কথা বলছেন, ও যুবক ভালো করে শোনো, ভালো করে মাথার মধ্যে সবসময় রাখবে, শিরক দুই প্রকার। কয় প্রকার? একটা শিরকে আকবার, এটা আল্লাহর সাথে সরাসরি শিরক, আর একটা হচ্ছে শিরকুল আসগার, যেটা হচ্ছে ছোট শিরক। রাসূলের কাছে জিজ্ঞাসা করে, ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই শিরকে আসগার আবার কেমন কি? আল্লাহর নবী বললেন, আল্লাহর জন্য যা হওয়ার কথা ছিল ওইটা আল্লাহর দেওয়া হুকুমেই করো, কিন্তু আল্লাহর জন্য না করায় লোক দেখানোর জন্য করো। অন্য সময় রুকু সিজদা টপাটপ মারে, এখন দেখছে মসজিদে আসছে আরো 2-3 জন দেখতেছে, এখন রুকুতে অনেক সময় নেয়, সিজদায় অনেক সময় নেয়, ওইটা আল্লাহকে দেখায় নয়, পাবলিক রে দেখানোর জন্য। আছে না ভাই? অন্য সময় মহিলা দেখলে তাকাই না, শুধু যেদিকে যায় চোখ বরাবর নিয়ে দূরবীনের মতো দেখে উপর থেকে নিয়ে। কিন্তু পাশে আরেকজন আছে, সুবি সাহেব সবসময় মাথা নিচু করে, কোন ছেলেই হয় না, ওনার আল্লাহ নিষেধ করেছিল, আল্লাহকে ভয় করে নাই, উল্টা জনগণকে ভয় করছে, আর জনগণকে ওই বাহবা পাওয়ার জন্য ইবাদত করছে। এইরকম লোক দেখানো কোন আমল যদি হয়, আমার নবী বলছেন এইটা হচ্ছে ছোট শিরক। মনে থাকবে, এটা হচ্ছে 1 নম্বর তারা অপরাধ। দুনিয়া 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 হিসাব মিলাই না। আপনি এলএম শিখেন, আপনি জ্ঞান শিখেন, এসএসসি তে ভালো রেজাল্ট চান কেন? তাহলে ভালো কলেজে ভর্তি হতে পারেন। এইচএসসি তে ভালো রেজাল্ট চান কেন? যাতে করে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পান। ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেন কেন? যেন একটা ভালো চাকরি হয়। ভালো চাকরি আপনি কেন করেন? ওই ভালো চাকরি এই জন্য করে যাতে করে দুনিয়াতে ভালো বেতন পায়। ভালো বেতন কেন চান? দুনিয়ায় একটা ভালো বাড়ি হবে, একটা অবস্থান হবে, দুনিয়ায় একটা আমার সুরত হবে। তার মানে আপনার গোড়ায় গন্ডগোল আছে, গোড়ার থেকে আপনি উপর পর্যন্ত দুনিয়া দুনিয়া করে গেছেন। মুসলমানের টার্গেট কিন্তু এইটা হতে পারে না, ঠিক কি না? তাহলে নিয়ত বিশুদ্ধ করেন। কি জন্য করবেন আপনি? আপনার প্রথম টার্গেট হবে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি যেন বুঝতে পারি, আল্লাহর দেওয়া দুনিয়ার বুকে হালাল রিজিক যেন আমি তলব করতে পারি, কারণ মুখাপেক্ষী না হয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে চলতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নিয়ে আল্লাহর পক্ষে একজন কর্মী হিসাবে যেন চলতে পারি। এই জন্য ইলম শিখি, এই জন্য জ্ঞান অর্জন করি। এইটা যদি আপনি করতে শুরু করেন, আপনার রেজাল্ট যাই হোক না কেন, আপনার ইলম অর্জনটাও আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হবে, ঠিক কি না? তাহলে 1 নম্বর তাদের কোন দুনিয়াদার, আর 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। ওই মানুষগুলোর জন্য দ্বিতীয় দোষ হচ্ছে পরকালের সেই মহা জিন্দেগীর ব্যাপারে একবারে বেখবর। গুণেই না, পরকাল মানে কিছু আছে, তার চাল চলন আচার আচরণে কোনো ফিলিংসই নাই, বরং পরকালের কথা বেশি বেশি করে বললে বলে রাখো তো ভাই, এগুলো পরে হবে। আছে না ভাই? খালি ঝামেলা করো ভাই, নামাজে যাচ্ছি তো ভাই, পাওয়ার প্লেটা শেষ হোক। নয়টা বল আছে, সব ফিল্টার ভিতরে এখন খালি সাকিব আল হাসান বাংলাদেশের তার উপর দিয়ে তুলে, এমনই উপরে তুলছে আবার পার হয় না, কি খেলাটাই না খেলতেছে না আপনি ব্যস্ত আছেন, যার 5 পয়সা ভ্যালু নাই, আপনার তালির ভ্যালু নাই, আপনার টিভি আপনার, কারেন্ট আপনার, বিদ্যুৎ আপনার, এমবি আপনার, সুদ আপনার, টাকা পয়সা খালি ওরা যে হাইরা গেছে এতগুলা ম্যাচ, মনে করছেন খুব লস। খবর রাখেন, একটা টি20 খেললে কত ডলার পায় বাংলাদেশি প্লেয়াররা? আরুক কি জিতুক প্রায় $1500 প্রতি ম্যাচে ম্যাচ ফি পায়। জামা কাপড় পোশাক আশাক টাকা মাসের বেতন বা খেললেই আরুক কি জিতুক $1500। আপনি পুরো 1.5 মাসের $1500 চোখে দেখেন না জীবনে, আর ওই এক ম্যাচে কামাই করতেছে, আপনি পাওয়ার প্লে নিয়ে ব্যস্ত আছেন। বুঝো যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝো। আল্লাহ বলছেন ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। পরকালে যে নামাজের হিসাব দেওয়া লাগবে, তুই পাওয়ার প্লের নাম দিয়ে, ব্যবসার নাম দিয়ে, নানান অজুহাত দিয়ে তুই ওইটারে বাদ দিলি। আল্লাহ
বলছেন এই দুইটা গুণ বলা খালি দুনিয়া দ্বারা আর যারা পরকালের কথা বলে না এদের সাথে মুসলমান দোস্তি রাখবে না, সম্পর্ক রাখবে না। যদি রাখে তাহলে জুলুমে পতিত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, খেয়াল করেন, এক নম্বর চিত্র এটা জালেমদের জন্য কিয়ামতের উঠার। দুই নম্বরে কারা উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শ্রেণীকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তোলিত করবেন। তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, হে রাসূল যদি আপনি দেখতেন ওই দিন যারা মুজরিম হবে তাদের অবস্থা কি। আল্লাহ নবীকে এই কথা বলার কারণ কি? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরিষ্কার করেছেন, দুনিয়ায় যেই মানুষগুলা দুনিয়ার বুকে চলাফেরা করে মৌলিকত্বে রব্বুল আলামিন কোনো মানুষকে তার মৌলিক নিয়ামত দিতে কখনো পার্থক্য করেন না। কথাটার মানে বুঝেন নাই? এখানে এমন মুসলমান আছে সেই মুসলমান ফজরের নামাজে সবার আগে হাজির হয়, আছে কিনা ভাই? আবার এমন মুসলমান আছে যেই মুসলমান জুম্মার দিনে কতকামাতির সালাত শোনার পরে এমন শিশুর কাটা দৌড় লাগায়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে, আছে কিনা? আছে। তাহলে দুই শ্রেণীর মুসলমানই এখানে আছে, জুম্মাও পায় কি পায় না, একজনও ফজর ছাড়ে না, দুইজনের জমি লাগাইছে পাশাপাশি দুইজনের জমি। যিনি পাঞ্জাগানা মুসল্লি আল্লাহর খাস বান্দা, উনার জমিতে গিরি ধান বিঘা প্রতি 20 মণ, আর সেইটা খালি জুম্মা পড়ে উনার ধান বিঘা প্রতি 5 মণ। তাই আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা আছে, দুইজনই আপনারা আখ লাগাইছেন, আখ কুশাল লাগাইছেন। মুসলমানের জমিতে আখ মিষ্টির মিষ্টি, আর হিন্দুর জমির আখ হচ্ছে তিতার তিতা। না না তাই না, আল্লাহ বলছেন মৌলিক এইগুলা নিয়ামতে বান্দা আমি পার্থক্য করি নাই। মানুষ দুই দিক দিয়া খায়, কয় দিক? একটা খাবার তার কিনা লাগে, কামাই করার চেষ্টা করা লাগে, আর একটা খাবার কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হেডেক দেন নাই, চিন্তা দেন নাই। সেই খাবার ছাড়া আপনি একদিন, 2 দিন, 3 দিন বাঁচতে পারেন, ওইটার জন্য আপনার পাগলামি ছাগলামি আবেগের কোনো শেষ নাই। কেমনে চাল পাবেন, কেমনে ডাল পাবেন, কেমনে তরি তরকারি, কেমনে তেল, কেমনে আগুন, এইটার জন্য মানুষ পাগল। আর একটা খাবার ছাড়া মানুষ 5 মিনিটও বাঁচে না, ওইটা নাক দিয়ে আপনার যায়। ওই অক্সিজেনটা কোনো বান্দারে কিনে খাওয়া লাগে না, লাগছে? তাদের কিনে খাওয়া লাগছে, তারা জানে, আমরা একটু জানি। করোনায় আক্রান্ত হয়েছিলাম, একই পরিবারের দাদা মারা গেছে, চাচা মারা গেছে, ফুপু মারা গেছে, নানি মারা গেছে, একই বাড়িতে থাকে, উপরতলা নিচতলায় শেষ। ফেরত আসছে, আমি আর আমার বাপ হাসপাতালে ছিলাম। আব্বার বিল যখন আসগর আলী হাসপাতালে শোধ করলাম, তখন দেখি অক্সিজেনের বিল আসছে 7 দিনে ৭৯,০০০ টাকা। বয়স কত একটু হিসাব লাগান, আর কতগুলো অক্সিজেন খাইলেন হিসাব লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৌলিকত্বের রাব্বুল আলামিন কাউরে পার্থক্য করেন নাই, কিন্তু রাসূল কিয়ামতের দিনে এক শ্রেণী সেই মানুষগুলো তুমি বড় বড় গল্প বলছে, আপনি ইসলামের পথে ডেকেছেন, আপনি মানুষকে দ্বীনের কথা বুঝিয়েছেন, হাজার অনুরোধ করেছেন, সে বুঝেও ফেলছিল, তারপরে দুনিয়ার বুকে মুসলিম। কিয়ামতের দিনে চাল ডাল মিলায় একসাথে রাখা হবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, সালাম কাওলাম মির রাব্বির রহিম। এক শ্রেণীর জন্য সালাম, আর এক শ্রেণীকে বলে দাও হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুসলিমদেরকে আলাদা করে ফেলো। আমার আল্লাহ বলছেন রাসূল কিয়ামতের দিনে যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের কথা পছন্দ করত না, কারণ করে গভীরভাবে ষড়যন্ত্র করত, কেমনে ইসলামের বিপক্ষে কাজ করা যায়, কেমনে কোরআনের বিপক্ষে করা যায়, উপরে 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 সাই দেয়, তলে তলে ফোন লাগায়, মাহফিল না হয় ভালো ছিল। দুনিয়ায় মানুষ চিনতে পারে না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে অক্সিজেন বন্ধ করেন না আল্লাহ, ওই রব্বুল আলামিন ওরে ধান চালের থেকে কমতি দেন না, জমি তোমার আবাদ সমান সমান দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে এই শ্রেণীর লোকদেরকে ভিন্নভাবে উঠানো হবে। রাসূল আপনি দেখতে পাবেন না কিছু রুসিহিম দুনিয়ার বুকে মাথা উঁচু করছিল, আল্লাহ ওই দিন কাল্লার এই জয়েন্টটা ভেঙে দিবেন। দেওয়ার পরে এই কাল্লাটা স্বাধীন হতে পারবে না, টপ করে ভেঙে কাল্লাটা সামনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ দেখবে ঘিরে, এই তো সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, এর কাল্লা তো গেডি তো ভাঙা ছিল না, এক সিলের উপর দিকে হা করাইছেন আর একজনের কাল্লা মস্কায়া রব্বুল আলামিন এইটাকে অকেজ করে মাথাটা নিচু করায় দিবেন ইনদা রাব্বিহিম। আল্লাহর সামনে ওরা মাথা নিচু করে থাকবে। দুনিয়ার সব মানুষ যারা অপরাধ আছে, নানান ধরনের ভুল ভ্রান্তি আছে, কিন্তু তারা দেখবে আমি তো ডান দিকে কাল্লা ফিরাই, বাম দিকে ফিরাই, কিন্তু দুনিয়ায় দুই ব্যক্তি বড় বড় ছিল, বড় তাজ্জুব ছিল এই লোকের এই আচরণ কেন হলো। আল্লাহ বলছেন রাসূল আপনি দেখতে পাবেন ওরা যদি মুসলিম হয় অপরাধী হয়, ওই দিন আমি রব্বুল আমিন তার রবের সামনে মাথাটা নিচু করায় দিব। আল্লাহ বলছেন এই নিচু করার পরে তারা দুইটা কথা বলবে আর একটা আবেদন শুরু করবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামিনা। আল্লাহ দুনিয়ায় বহুবার বলা হয়েছিল, বারবার বলা হয়েছে, ওয়াজের পরে ওয়াজ করা হয়েছে, বারবার আমাদেরকে কোরআন সুন্নাহর পক্ষে ডাকা হয়েছে। আমার একটা স্ট্যাটাস, আমার একটা ভাব ছিল, আর বলছিলাম দেখি তো কি হয়, দেখি না কি হয়, আর নিজে নিজে ভাবছিল আমার থেকে বড় বুদ্ধিমান কেউ না। এরকম কিছু লোক আছে না ভাই, নিজেদেরকে মহা চালাক ভাবে, নিজেদেরকে মনে করে আমি একমাত্র বুদ্ধিমান। আমার খুব মজার একটা গল্প আছে, বলেন হুজুর। এক লোক সেলুনে চুল কাটতে গেছে, নাপিত বলেন না আপনারা, চুল কাটতে গেছে, যাওয়ার পরে কাপড় চোপড় সব বাইন্ধে টাইন্ধে এখন চুল কাটবে। এখন নাপিত বেচারি ওই লোকের খালি বলতেছে যে ভাই আমাদের এলাকায় কি বোকা ছেলে আছে দেখবে, প্রশংসা করছে, আমি চুল কাটাতে আমি কি দুঃখে বোকা দেখি, কিন্তু ওর আগ্রহ ভাই একটু দেখবেন ভাই শেষে চিন্তা করছে চুল কাটার ফাঁকে যদি এটা বোকা দেখা যায় দেখি বলতে ডাক দাও দাও, সাথে সাথে পকেটের থেকে দুইটা কয়েন বাইরে, একটা 5 টাকা আর একটা 1 টাকা। 1 টাকার কয়েনটা টেবিলের উপর রাখছে, 5 টাকারটা হাতে নিছে, নিয়ে দরজা খুলে ডাক দিছে, বাইরে একটা পোলা ঘুরতেছিল, বাচ্চা দিকে 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 দৌড়ায় বাচ্চা ঘরের ভিতর ঢোকার পরে এই দেখ আমার হাতের মধ্যে 5 টাকার কয়েন চিনিস, টেবিলের উপরে 1 টাকার কয়েন চিনিস, ওই এই দুইটার মধ্যে কোনটা নিবি? টেবিলে টেবিলে এটা নিবি বলছে 1 টাকার কয়েন, আর হাতে হাতে বাচ্চা বাইরে চলে গেছে। আর নাপিত বলতেছে ভাই দেখছেন, বলছিলাম না বোকা কাকে বলে, এই যে দেখেন কেমন বোকার বোকা, হাতে 5 টাকা উল্লেখ করে বললাম সেনেও, তারপরে ওইটা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। নাপিতের এই কথা শুনে লোক শুনতে বলছে ভাই তুই তো গাধা মানুষ হয়, চুল টুল কাটা শেষ, টাকা পয়সা দিয়ে বাইরে গেছে, বাইরে দেখে ওই চিজ যেটা বোকা বানালো একটু আগে, ও একটা আইসক্রিম নিয়ে মুখের মধ্যে সুস্থেছে আর মাঠের মধ্যে ঘুরতেছে। আমরা ডাক দিচ্ছি দৌড়াই আসতে বলে কি হয়েছে, তুই তো বোকা কেন, এই যে তোরে আমারে বললো বোকা দেখবেন, এই কথা বলে ভিতরে ঢুকালো, ঢুকানোর পরে 5 টাকার কয়েন হাতে নিল, 1 টাকা টেবিলের উপর রাখলো, কোনটা নিবি বলি, তুই 1 টাকা নিয়ে চলে গেলি, তুই বোকা কেন দেখবেন, এই আগে বলবেন না। শোনেন এই যে সালাক আর বোকা বানানোর খেলা, এটা বিগত 3 মাস ধরে চলছে, প্রতিদিন এইটা দেখায় আমি 1 টাকার কয়েন নিয়ে চলে যাই, এই সালাক বোকা খেলা দেখাতে যে 3 মাসে তার 90 টাকা গেছে। আর আমি যদি একদিন 5 টাকার কয়েন নিয়ে চলে আসি, তাহলে বুঝে ফেলবে সালাক পরের দিন থেকে আইসক্রিমের পয়সা দিবে কেটা। দুনিয়ায় আপনি মনে করছেন বাপরে বাপ, আপনি একলাই আর কোনো সালাক তো নাই দুনিয়ায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অতি চালাক হয়েছিল, আহ্বান করলে বলতো এখনো বয়স হয় নাই, নামাজ
করার কথা বললে ইসলামে চলে যায়, দিন ইসলাম মানার কথা বললে অমুক দল তমুক দলের অজুহাত দিয়ে দিয়ে কোরআনের পক্ষে থাকে না, বিভিন্ন ভাবে সেখানে পিছু টান মারে। আমার আল্লাহ বলছেন না কি সুরুসিহিম, ওই মানুষগুলা কয়দিন মাথা নিচু করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনদা রাব্বিহিম, আর তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা বসারনা ওয়া সামি'না। আয় রব্বুল আলামিন, এতদিন শুনেছিলাম থিওরিগুলো কেবল, আজকে দেখতে পাচ্ছি তোমার আযাব কেমন। চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহর কাছে। এরপরে তারা সবাই মিলে একটা আবেদন দিতে শুরু করবে। আল্লাহর কাছে বলবে ফারজি'না, আয় রব্বুল আলামিন তোমার কাছে একটা আবেদন, আমাদেরকে একটুখানি দুনিয়ায় ফেরত পাঠায়া দাও। আমার আল্লাহ বলবেন যাও যাও যাও। তাই তো না? কবর থেকে আপনাদের বাপ-দাদারা ফেরত আসলো তো কেউ কেউ আসেনি? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজি'না, আমাদেরকে ফেরত পাঠাও। কেন ফেরত যেতে চায়? এখানেই মূল কথা লুকায়িত আছে। এই শ্রেণীর মানুষের অপরাধ কি ছিল, যেই কারণে গেলি ভেঙে দেওয়া হলো, যেই কারণে তারা চিৎকার করে বলতে শুরু করে আল্লাহর কাছে, আল্লাহ আজকে আযাব থেকে ফেলছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ জিজ্ঞাসা করবেন বেটা দুনিয়ায় যতদিন ছিলি কেন আবার দুনিয়ায় যাবে? আল্লাহর কাছে যাওয়ার পরে ওই সময় তারা বলবে আল্লাহ দুনিয়ায় যেতে চাই না, আমার সালেহা, এক নম্বরে একটু ভালো কাজ করব, আর দুই নম্বরে ইন্না মুকিনুন, আগের বার পাক্কা ইমানদার হতে পারি না, এবার মজবুত ইমানদার, আর বাম্পার বাম্পার ইবাদত করে আল্লাহ। আমার আল্লাহ বলবেন আল আন, এখন ওই দিন যাওয়ার পরে টের পাওয়া যাবে যে এই দিন দিন নয়, আরো দিন আছে। এই জন্য প্রিয় মুসলমান, এই দ্বিতীয় আয়াত থেকে আমাদেরকে মজবুত করে নিতে হবে দুইটা জিনিস। দুনিয়ায় আমাদের যতক্ষণ বাঁচবো, দুনিয়ার জিন্দেগিতে আমলে সালেহ করার জন্য চেষ্টা করতে হবে। আমলে সালেহ ছাড়া জিন্দেগি চলতে পারে না। আমাদের মুসলমানদের দ্বিতীয় একটা ভুল, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে ফেলছে, চিন্তা করি আমার থেকে ভালো আমলে সালেহ কর্মওয়ালা কে আছে? কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আমলে সালেহ নয়। বলে কি হুজুর মাই খাবেন না, কিন্তু আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আমলে সালেহ নাই, মাথা খারাপ নাকি আপনার? ভালো করে একটু বুঝে নেন, মাথা খারাপ না মাথা ঠিক একটু বুঝে নেন। আমার নবী বলছেন, কি বলছেন জানেন? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তিটা হচ্ছে পাঁচটা মৌলিকত্বের উপরে। আপনার এই মাদ্রাসার মধ্যে কতগুলো ছাত্র আছে? ছাত্ররা প্রথম সাময়িক পরীক্ষা দেয়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেয়। এই মাদ্রাসার মধ্যে নাম টিকায় রাখতে হইলে কি করতে হয়? ক্লাসে আসতে হয়, ভর্তি হতে হয়, পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়। এইগুলা যদি আপনার না থাকে, আপনি মাদ্রাসার বারান্দার মধ্যে আর এই ফিল্ডের মধ্যে যতই খেলেন না কেন, আপনি এই মাদ্রাসার ছাত্র নন, ঠিক কি না? এখন আপনার নাম যদি স্কুলের মধ্যে টিকায় রাখতে হয়, ইসলাম যদি সেই স্কুল হয়, আমার নবী বলছেন তার মৌলিক পাঁচটা ভিত্তি আছে। তুমি যদি ইমানের স্বীকৃতি দাও, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, হজ ফরজে হজ ফরজে করে ফেলো, যাকাত আদায় করে দাও, এই পাঁচটা কাজ যদি তুমি করতে তোমার নাম আছে। ইসলামের স্কুলেই তোমার নাম নাই, যেই কাজ না করলে নাম থাকে না, ওই কাজ আবার ভালো কেমন করে হয়? ওই কাজ তো মৌলিক কাজ, ভালো কাজ, ঠিক আছে, কিন্তু ওইটা করা ছাড়া আমার উপায় নাই, ঠিক কি না? এক লোক আছে আমাদের মুরব্বি আছে, চাচা একটু বল রাখান, পাবনা সুইটসের বলে দেখছেন ওই পাশে কথা কইছে, তাও গ্যাস দিচ্ছে ফুল ওই দিকে ওই কথা কচ্ছে মাইক্রোফোন কাছে দেখলে গুম গুম করতে গুম গুম মাইক ছাড়া কথা বেশি বলবেন কি না? যেই মানুষটা আপনি বলদ বলেন, হিসাব করে দেখেন ওরকম বলদ আমি আপনি হয়ে আছি, নিজেরটা তো দেখতে পাই না। নামাজ পড়ছেন মনে করছেন ভালো কাজ হয়ে গেছে, আরে না, এটা তো পাস মার্ক, এটা না হলে তো ইসলামেই থাকেন না আপনি। কি রাগ করতেছেন? এখন একটু বিচার করে দেখেন কাদের কাদের নামে স্কুলে টিকে আছে, আর কারা কারা বলদ হয়ে দুনিয়ার বুকে ভিআইপি হয়ে ঘুরি। আজান হয় তোমায় মসজিদে যায় না, মসজিদের পাশ থেকে বরং অন্যদিকে চলে যায়। আবার নামাজ পড়ার কথা বললে বললে কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। আমি তো কই কথা
এই আবার মুসলমান, প্রিয় মুসলমান, তাহলে ভালো কাজ কি? এইগুলা সব আপনাকে করতে হবে। সাথে সাথে দুনিয়ার জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একটাই কারণে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই ব্রিজ দিয়ে আমার গাড়ি পার হয় না, আপনি চিন্তা করছেন 10টা যুবকের যারা ছিল না, এত বড় মাহফিল, হাজার হাজার লোক আসবে, হাজার হাজার লোক যাবে, আর ওই ইঞ্জিনিয়ার করে নাই তাই কি, ওই কন্ট্রাক্টর করে নাই তাই কি, 10টা যুবক এক হয়তো কোদাল মেরে জায়গাটা একটু ঠিক করে দেয়। এইটা ছিল আপনার আমলে চলে, এইটা আপনার চেতনাই নাই। আপনি মনে করছেন এইটা তো কন্ট্রাক্টরের কাজ। এই বুদ্ধি নিয়ে চললে আপনি ভালো কাজের সংজ্ঞা খুঁজে পাবেন না। ভালো কাজ খুঁজে দেখেন কি আছে, এলাকায় কোন মানুষ বিপদে আছে, এলাকার কোন মানুষটা অসহায়, এলাকায় কোন মানুষটা বিপদগ্রস্ত হয়ে জেনা শোধ করতে পারছে না, খবর নেন। কল্যাণমুখী কাজ করে, রাস্তাগুলো মসজিদ থেকে শুরু করে মাথা পর্যন্ত একদিন ছাড় দেওয়ান। মসজিদে খাদেম আর মুয়াজ্জিন নিয়োগ দিয়ে রেখে দিয়েছেন, মনে করছেন সব কাজ ওদের। কেন আপনি 10 জন যুবক মিলে একদিন যেতে পারেন না? সুমার আগে কতই তো করেন, কত আড্ডা মারেন, কত ক্যারাম খেলেন, কত কিছু করেন। দায়িত্ব আজকে মসজিদের ওযুখানাটা সাফ করে দিব, নিজেদের টাকায় ওয়েল কিনবো, ছাতা নিব, মসজিদ ধুয়ে চকচকা করবো, জানলাগুলা ময়লার ময়লা, এমের সামনে গো, এমের সামনে হ্যান্ডেল খোলার ওই টুইটগুলা মুখলো, ফ্যানগুলা কালো হয়ে গেছে। আপনার কোনো এরকম সচেতনতা নাই। আপনি যদি এরকম মানুষ না হন, আমলে চলে আপনি বোঝেন নাই, এইটা জনকল্যাণের সাথে জড়িত আমলে চলে। আরেকটা হচ্ছে ফরজ নামাজের অতিরিক্ত আল্লাহর কাছে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন, চাঁদের রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, ইশরাক করেন। দুনিয়াতে একটা মানুষ আপনার কাছে হাত পাতে, আপনার পকেটে টাকা থাক বা না থাক, আপনি কোনো মানুষকে ফিরায় দেন না। এর নাম আমলে সালেহ। বলেন হুজুর আমার পকেটে টাকা নাই, তারপরেও কেমনে ফিরাবো খালি হাতে? না, আপনি বলবেন ভাই টাকা চাইছিলে, আমি দিতে পারলাম না, আমার কাছে নাই রে ভাই, কিন্তু দোয়া করি তোর যে অভাবদের জনগণ আমার থেকে ভালো এমন একটা মানুষের কাছে যাবি, আল্লাহ যেন তোর অভাব মিটায় দেয়। আপনি যদি এই মুখের কথাটুকু বলে দেন, এইটাও আল্লাহর কাছে একটা আমলে সলে হয়ে যাবে। এই আমলে সলে করার জন্য ওই ব্যক্তিরা দুনিয়ায় আসতে যাবে। আমার আল্লাহ বলছেন এইটার আর কোনো সুযোগ নাই। ভালো করে বুঝেন। দোস্ত কই যাচ্ছিস? কয় আমার স্ত্রী বিপদে পড়ে গেছে। কি হয়েছে? কয় বাচ্চা হবে মনে হয়, পেরেশান হয়ে গেছে। ভালো করে হাদিসটা শুনে যান। আমার নবী বলছেন দুনিয়ার মানুষ মান মাশা ফি হাজাতি আখি, দুনিয়ার কোন একটা মানুষ পেরেশানিতে পড়ছে, হাসপাতালে যাবে, আপনি কিচ্ছু করার নাই, হাসপাতালে যাবেন না, টাকা পয়সাও দিবেন না। তুই রিকশা ধরতে যাচ্ছিস, আমি যাচ্ছি তোর সাথে, এই রিকশাওয়ালা ভাই, ভাই আমার ভাইয়ের সাথে যাবে, কয় টাকা ভাড়া? 20 টাকা। ভাই তো কম নে না ভাই। উনি যাবে, উনি রিকশায় চলবে, আপনি সাথে সাথে গেছেন, পিঠের মধ্যে হাত দিয়ে বলছেন টেনশন করেন না ভাই, আল্লাহ চাইতো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। বিপদে পড়লে কোনো সহযোগিতা লাগলে টাকা পয়সা তো আমার নাই, আমারে বলে আমি কিন্তু রাত্রে হলেও চলে যাব আপনার কাছে। আপনি কিছুই করেন নাই, একটা ভাইয়ের সাথে 10টা ধাপ হেঁটে হেঁটে গেছেন, একটা রিকশা ধরায় সহযোগিতা করেছেন। আমার নবী বলছেন তুমি জানো নাকি এইটুকু আল্লাহর কাছে কত দামি আমলে চলে? আমার মসজিদে নববীতে কোন বান্দা যদি ইতিকাফ করে, একটা ইতিকাফ 10,000 বছরের ইতিকাফের সওয়াব। আর একদিন কারো ইতিকাফ যদি কবুল হয়, আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের থেকে 3 পরীক্ষা দূরত্ব ঘটান। এক পরীক্ষা আসমান জমিন সমান। কোন ব্যক্তি যদি একবার কোন ভাইয়ের সাথে এতটুকু হেঁটে যায়, আমার মসজিদে আল্লাহর নবী বলছেন 1 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওই মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিনের কাছে তারা ফরিয়াদ করবে, রব্বুল আমিন দুনিয়ায় ফেরত পাঠাও, আমলে সালেহ করব, আর দুনিয়ায় ফেরত পাঠাও পাক্কা পাক্কা ঈমানদার হব আল্লাহর কাছে। এই জন্য এই আয়াতে কারিমার আলোকে ফরিয়াদ। আল্লাহ ভাঙা দেখতে চাই না, আল্লাহর কাছে মাথা নিচু করতেও চাই না, কিয়ামতের দিনে আল্লাহ আযাব দেখে এই কথাও বলতে চাই না। এই জন্য দুনিয়া থেকে ঈমান মজবুত করে আর আমলে সালেহ করে আল্লাহর কাছে যেতে হবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন? হাত তোলেন।
আল্লাহকে দেখান, সাহস থাকলে চলেন, তাছাড়া তুলেন না, ফাউ ফাউ তুলেন না কিন্তু, দুই হাত টানা করে তোলেন, টন টনা করে তোলেন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিলাম খারাপ স্বভাব দূর করব। আল্লাহ তোমার জন্য আজকের থেকে ভালো মানুষ হয়ে ভালো কাজ করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? টান করে তোলেন, বলেন পারবেন ইনশাআল্লাহ? পারবেন, এটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হয় না হিম্মত করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আমরা কোরআন থেকে কথা শুনছি, আজকে যে আমরা কোরআনের যে কথাগুলো বলছি, এই কথাগুলোর বুঝ আমাদেরকে দান করেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করেন। বেশি কথা নয়, কথা যদি বুঝতে পারি তাহলে এই কথাগুলোই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, প্রিয় মুসলমান, আমাদের মৌলিক সংকটের আরেকটা জায়গা রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা আমাদের দুনিয়ার ইবাদত বন্দেগীগুলো নিজেদের মাথা খাটায় অনেকে করতেছি। নিজেদের মাথা খাটায় কোনো ইবাদত বন্দেগী চলবে না। ইবাদত বন্দেগী হবে আলা তরিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতিতে নেটে সার্চ দিলে চলে আসে। চলতে পারি। লাইভে দেখাচ্ছে ভাই। পরকালে জান্নাতে হয়তো অনেক আছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের আজকের আশা-আশাকে কবুল করুক, আমাদের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আজকে যে প্রচেষ্টা, আজকে যে বড় আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আয়োজনে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভিতরে চাদর গেছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন আছে, প্রশ্ন দিব আচ্ছা, কয়েকটা প্রশ্ন উত্তর দিই। মাশাআল্লাহ, একজন প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত পড়ার গুরুত্ব কতটুকু, অনুগ্রহ করে জানাবেন। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের একটা হক আছে, সেই মসজিদের হক কি? ইযা দাখালা আনতুমুল মাসাজিদ ফাসাল্লু রাকাতাইন। যখনই তোমরা মসজিদে ঢুকবে 2 রাকাত সালাত আদায় করবে। কোন ব্যক্তি যদি এই আমলের উপর অটল থাকে, আল্লাহর নবীর একটা দায়েমী সুন্নাতের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মসজিদে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, না পড়ে বসবেন না। আর যদি মনে করেন মসজিদে ঢুকে গেছে, এখন দেখছেন যে আর 1-1.5 মিনিট আছে, তাইলে তো এখনই ইকামত হয়ে যাবে, আমি নামাজ পড়লে ওইদিকে ফরজ নামাজের মধ্যে আমি মিশাতে পারবো না, তখন আপনার সাথে থাকলে আপনি বসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন, এখানে করে ফরজ নামাজে ঢুকে যাবেন। আপনার ফরজ নামাজের মধ্যেই আপনার ওই মসজিদের দুখুলুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। এরপর আরেকটা প্রশ্ন করেছেন, জি আপনারা যাদের সাধ্যের মধ্যে তুলায় বসেন প্রিয় ভাইরা, আর যাদের মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কথা শেষ, আপনাদের আর সময় নাই, দূর দূরান্ত থেকে আসছেন, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা কথা বলবো বলে আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা প্লাস কথা হয়েছে, অনেক কথা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্নের উত্তর দেই, নামাজে সালাম ফিরিয়ে ডান হাত কপালে দিয়ে বাম হাতে তাসবিহ পড়া যাবে কিনা? তাসবিহ পড়ার সুন্নাহ নিয়ম কি? চমৎকার একটা প্রশ্ন। আমাদের অনেকের মধ্যে আছে, আমরা সালাম ফিরাই ফেললাম, ফিরানোর সাথে সাথে আমরা ডান হাতে এরকম কপালে দিয়ে বাম হাতে কি পড়ে আমি জানি না, কিন্তু সহিহ সুন্নাহ হাদিসে এরকম কোন আমল আমার জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরপরে ফজরে এবং মাগরিবে বলতেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যিন ওয়া রাসূলা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত, এরপরে ফজরে এবং মাগরিবে সাইয়্যিদুল ইস্তিগফার করতেন আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দika মাstata'tu আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এরপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইগুলা তাসবিহ করে আল্লাহ নবী তারপরে যাইতেন। আমরা এটারে এমন শর্টকাট আর ফাঁকিবাজি বানাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই এক এক চালু করে নবীর সব সুন্নাতকে দাফন দিছি আমরা। এই জন্য আপনারা দোয়া করবেন, আপনারা মুনাজাত করবেন, কিন্তু আল্লাহর নবীদের দোয়া তাসবিহ বলছে এইগুলো আগে পড়লে তারপরে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আর জি আচ্ছা, আরো প্রশ্ন আছে? এই যে বলা হয়ে গেছে, ও ইমাম কর্তৃক নামাজের সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে মুখ ফিরাবে নাকি শুধু ফজর আর আসরে মুখ ফিরাবে? চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্ন আমাদের সমাজে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন এভরিডে 5 টাইমস
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। ফজর, যোহর, আসর, মাগরিব যত নামাজ আছে সব নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায়া মুক্তাদির দিকে ঘুরে বসতেন। আমরা জানি না তো, অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারি আমরা। কারণ কি? কারণ আছে তো, ইমাম তো তার ডিউটি শেষ করছে, আল্লাহ চুমু দিয়ে তো শেষ করছে। ইমাম সাহেবের ঘোরারই দরকার, তাই না? ইমাম সাহেব ঘুরলে তো দোয়া করা লাগবে, মুসল্লি তবে না প্র্যাকটিস করবে। দ্বিতীয় একটা ক্ষতি হয়েছে আমাদের এই জায়গায় ভাই, ভালো করে বুঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, পাশে একজন মুসল্লি ফরজ নামাজ পড়া হয়ে গেছে, ওই মুসল্লি আসসালামু আলাইকুম টপ করে দাঁড়ায় গেছে, উঠে আবার সুন্নতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার যে আজকে আস্তিন ধরে খ্যাস করে একটা দিয়েছে, কাম দিয়ে ভালো করে বসে ওই সাহাবী ওই লোক তো হতভম্ব। আরে ওমর, আমি নামাজ পড়তেছি, আমার নামাজের মধ্যে কোন অসদাচরণ করলো। ওমর বললেন, কেন তুমি নামাজ পড়ছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আর সুন্নতের মধ্যে পার্থক্য করতেন, দোয়া তাসবিহ পড়ে এটার মধ্যে আলাদা করতেন। তুমি দুইটারে মিলাই ফেলে সালাম ফিরালাম, দাঁড়াই গেছে, আটকাই গেছে। ফরজের পরে 1 সেকেন্ড দেরি নাই, উঠে নামাজ 1 সেকেন্ড, এইটার প্র্যাকটিস চলবে না। ইমাম যদি উল্টা দিক ঘুরে বসার প্র্যাকটিস করতেন সকল নামাজে, তাহলে আস্তে আস্তে আমাদের অভ্যাস দূর হবে। প্রিয় ভাইরা, আর না ভাই, আর একটা প্রশ্ন করতে দেব, আর কুলানো যাবে না। মেয়েরা যদি রাজি থাকে তাহলে পিতার ক্রয় করা জমি ছেলেদের নামে দিতে পারবে কিনা? মূলত বুঝাতে চাইছেন যে এক বাপের 2 মেয়ে 2 ছেলে আছে, এখন জমি জমা বন্টনের সময় মেয়েরা ভাইদেরকে জমি দিয়ে দিতে পারবে কিনা, তাই তো? প্রিয় ভাইরা, এখানে বিধান হচ্ছে ইসলামে যে মিরাজ নয়, আগে বন্টন করতে হবে, সাই ফুসলানো যাবে না। বাবা, আমি বলে যাচ্ছি তোদের জন্য সোনার গহনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, নাতির জন্য কানপুর নিয়ে আসবো, তোর ভাইকে তুমি দিয়ে দিস। মেয়েও বাপ হবে যাচ্ছে, ভিতরে দুঃখ কামড়ানি আর বলে মাফ করলাম। এইরকম বড় বড় হাই ফেলে মা আল্লাহ বোঝে না, এসব করে টাউটামি চলবে না। প্রিয় ভাই, আপনার মেয়েকে আপনার সব জমি জমা বুঝায় দিতে হবে, এই জমি মা তোর ভাগ, আবার নলার ভাগ একজন আর ভিটার ভাগ একজন, সব মাঠের পাতারা জমি যেগুলো দাম এগুলো বন্ধ রেখে দিতে, আর কাছাকাছি জমি যেগুলো জমি আছে বাজারে এগুলো নিতে না, সবগুলো রেশিওতে সমান করে ভাগ করে দিতে। এরপরে বোনের হিম্মত আছে, যা ভাই আমি তোরে হেবা করে দিলাম, এগুলো জমি দিলাম, এইটা জায়েজ। কিন্তু আপনি সিস্টেম বাজি করে 2 জনের মধ্যে আলাদা করবেন, কিয়ামতের দিন ওই যে প্রথম যেটা বলছি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের আলোকে করে থাকা লাগবে, জালেম হয়ে যাবেন আপনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি দাঁড়ান না, বসেন, আর কোনো প্রশ্ন করতে হবে না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ তার সমাপনী বক্তব্য দিয়ে মাহফিল শেষ করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন জয়পুর দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল সাত্তার বরাবর। এরপরে দোয়া হবে, আপনারা অনুগ্রহ করে একটু বসে যান।